আমরা ফাংশন নিয়েই দেখতেছিলাম, ফাংশন নিয়ে পড়ালেখা করতেছিলাম। বিভিন্ন ধরনের ফাংশনের যে পার্ট গুলা, কিভাবে একটা ফাংশন স্ট্রাকচারটা কেমন হইতে পারে আর কি, চার ধরনের হইতে পারে আমরা দেখছিলাম। ঠিক আছে, যে প্যারামিটার আর তোমার রিটার্ন ভ্যালুর উপর বেস করে যে আছে কি নাই। তো দুইটা জিনিস আছে, দুই দুগুণা চার, চার ভাবে আর কি জিনিসটা হইতে পারে, যে থাকবে অথবা থাকবে না। ঠিক আছে। জি বা স্যার। কখনো কখনো দুইবারে থাকবে, কখনো দুইবারে থাকবে না, কখনো তোমার তো প্যারামিটার থাকলে আর্গুমেন্ট রিটার্ন টাইপ থাকবে না, রিটার্ন টাইপ থাকলে তোমার আর্গুমেন্ট লিস্টটা থাকবে না। তো এটা আমরা আগের দিনে দেখছিলাম। তো আজকে আমরা আরেকটা দুইটা নতুন একটা জিনিস শিখি, ছোট্ট জিনিস আর কি। যে একটা ফাংশনকে আমরা তো দেখছি না, যে একটা ফাংশনকে আমরা মেইন থেকে ফাংশন কলিং যখন করি, আমরা একটা ভ্যালুতে আমরা পাঠাই। জি স্যার। দেখছিলাম না যে স্কোয়ার ফাংশনে আমরা 5 পাঠাচ্ছি, তাইলে গেট স্কোয়ার ফাংশনটা 5 নিয়ে যাচ্ছে, তারপর ওর ভিতরে যায় 5 × 5 করে 25 বানানোর পর রিটার্ন 25 করতেছে। সেই 25 আবার মেইনে চলে আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো আমরা কল বাই ভ্যালু। যে আমাদের মেইন ফাংশনে আমরা এইভাবে কল করতেছি যে গেট স্কোয়ারের ফাংশনটাকে আমি 5 দিলাম আর কি। এখানে হয়তো ইন্টিজার রেজাল্ট আসলো 5, এই গেট স্কোয়ার ফাংশনে পাঠালাম। গেট স্কোয়ার ফাংশনটা হয়তো কোথাও এইভাবে তোমার ইমপ্লিমেন্ট করা আছে, যে গেট স্কোয়ার এন রিটার্ন এন ইন্টু, স্যার। এই তো এই তো গেট জি স্কোয়ার স্যার। ফাংশন এখানে 5 এখানে আসবে, এনের মধ্যে 5 বসবে, 5 × 5 25 হয়, 25 রিটার্ন হবে, রিটার্ন হয়ে কোথায় হবে, এই যে গেট স্কোয়ারের যদি কেটে দাও, এটার বদলে যদি তুমি 25 বসাও, তাহলে কি হচ্ছে, ইন্টিজার রেজাল্ট ইকুয়াল 25। তাহলে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল 25, রেজাল্টের মধ্যে 25 চলে আসলো। রিটার্ন করলো যেহেতু, যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছে ওইটাকে যদি একটা বক্স চিন্তা করো, ওই বক্সের মাঝে তোমার এখানে 25 চলে আসবে। ঠিক আছে, যদি রিটার্ন ভ্যালু থাকে। তো রিটার্ন যেহেতু এখানে আসে, তো এখানে 25 আসবে। তাও এখানে প্রিন্ট করে দিলাম যে রিটার্ন 25। ঠিক আছে, এটাকে বলো জি কল স্যার। বাই ভ্যালু। ভ্যালু গেল না একটা, 5 গেল ভ্যালু। জি স্যার। অথবা টি = 5 দিলা, তারপর এখানে টি লিখলা, একই তো কথা না, টি এর মধ্যে 5 আছে, টি পাঠালাম মানে কি আসলে কত পাঠালাম, 5ই পাঠাইলাম। জি স্যার। তাহলে এটাকে বলে কল বাই ভ্যালু, এখানে কোনো ইস্যু নাই, তোমার জাস্ট অ্যাজ ইট ইজ ভ্যালুটা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস হয়, জিনিসটা হলো এরকম একটা, যে এখানে আমাদের মেইন ফাংশনটা আছে, তো মেইন ফাংশনে আমার টি = 5 আছে। তো এখানে মেইন ফাংশনের আন্ডারে এইভাবে একটা মেমোরি স্পেস তৈরি হবে, যেখানে টি এর মধ্যে 5 রাখা। তারপর এখানে তো রেজাল্টের মধ্যে যখন ভ্যালুটা আসবে, রেজাল্টের মধ্যে কত থাকবে, 25 থাকবে। ঠিক আছে, তো এই মেইনের আন্ডারে টি একটা লোকাল ভেরিয়েবল, রেজাল্ট একটা লোকাল ভেরিয়েবল, এই হলো অবস্থা। গেট গেট স্কোয়ার ফাংশনে যখন এখানে 5 আসবে, তখন এখানে কি একটা মেমোরি স্পেস তৈরি হবে, এখানে এন এর ভ্যালু কত, জি 5। স্যার। ঠিক আছে, আমরা যদি এভাবে চিন্তা করি যে ইন্টিজার, আহ মনে করো ইন্টিজার এস ইকুয়াল ইন্টিজার এস = n × n রিটার্ন এস। ওকে, তাহলে এখানে কি হবে, এস এর মধ্যে 25 তৈরি হবে। জি স্যার। তারপর যখন রিটার্ন এস করবো, মানে রিটার্ন কত যাবে, 25 রিটার্ন হবে, তখন কি, যখন রিটার্ন হয়ে চলে যাচ্ছে, এখানে 5 নিয়ে আসছিল, 25 রিটার্ন হচ্ছে, 25 রিটার্ন হয় যখন এখানে 25 বসে যাবে, তখন যখনই মাত্র এই রিটার্নে, এই যে এখানে তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, রিটার্ন থেকে যখন ভ্যালুটা চলে যাবে, এই মেমরি স্পেস কি আর থাকবে, না, ধ্বংস হয়ে যাবে। থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এখানে যখন আসবে 25, 25 রেজাল্টের মধ্যে যাবে, 25 প্রিন্ট করবে, তারপর মেইনও ধ্বংস হয়ে যাবে, প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এখানকে টি এর মধ্যে 5 আছে, এখানে এন এর মধ্যে 5 আছে, এই এন এর সাথে এই টি এর কি কোনো কানেকশন আছে? না স্যার, কোনো না। কানেকশন নাই। ঠিক আছে, মনে করো আমার বাসায় একটা বাইসাইকেল আছে, তোমার বাসায় একটা বাইসাইকেল আছে, একই রকম দেখতে, একই কোম্পানি থেকে তৈরি করছি, বা তুই দুই সাইকেল একরকম দেখতে বলে কি আমার বাইসাইকেল তোমার, অথবা তোমার বাইসাইকেলটা আমার? না অবশ্যই স্যার। না। এটার সাথে এটা কোনো কানেকশন নাই, কোনো আলাদা জগতে তৈরি হয়েছে, এই জগতের সাথে ওই জগতের কোনো কানেকশন নাই। তাহলে এটাকে বলছে কল বাই ভ্যালু, শুধু ভ্যালু গেছে, ভ্যালুটা গেছে, এমনি আর কোনো কানেকশন নাই। কল বাই ভ্যালু, যখন আমি এই ফাংশনটাকে কল করতেছি, একটা ভ্যালু পাঠাচ্ছি। ফাংশন কলিং এর সময় যদি আমি জাস্ট সিম্পল একটা ভ্যালু, নিউমেরিক একটা ভ্যালু পাঠাই, অথবা জাস্ট একটা কনস্ট্যান্ট, যদি মনে করো ক্যারেক্টার পাঠাইলা, অথবা একটা ভ্যালু পাঠাইলা, অথবা একটা ফ্র্যাকশন পাঠাইলা, অথবা একটা স্ট্রিং এ পাঠাইলা। ঠিক আছে, যাই পাঠানো না কেন, একটা জাস্ট ভ্যালু যদি সিম্পলি তুমি পাঠাও, তাহলে ওটাকে বলো কল বাই ভ্যালু। ফাংশনটাকে কল করলাম, কল বাই ভ্যালু। অন্যদিকে কল বাই রেফারেন্স যেটা আছে, কল বাই রেফারেন্স আসলে রেফারেন্সের অন্য একটা নাম বলা যায় কল বাই অ্যাড্রেস, বুঝছো? জি স্যার। পয়েন্টার বলে একটা জিনিস আছে, কল বাই রেফারেন্স বা কল বাই অ্যাড্রেস বোঝায়, মানে আমি অ্যাড্রেসটা পাঠাবো, কার অ্যাড্রেস পাঠাবো, প্রতিটা ভেরিয়েবলে একটা অ্যাড্রেস আছে। ঠিক আছে, মেইনের মধ্যে যদি টি = 5 ইন্টিজার, টি ইকুয়াল টি = 5, এই ভেরিয়েবলটা যখন তুমি ডিক্লেয়ার করছো, তখন কি হবে, এর মেমোরি স্পেসে টি এর আন্ডারে কি, এই মেমোরি স্পেসে টি এর জন্য একটা ঘর বরাদ্দ করা হবে, যেখানে আসলে কি থাকবে, 5 থাকবে না?
फाइव। জি जी স্যার। सर। তো মেমোরি স্পেসে যে এই যে ঘর দেওয়া হইলো, মেমোরি স্পেস তো একটা জায়গা। প্রতিটা জায়গা যেমন আমাদের আমাদের জায়গার নাম আছে না, যে মদিনা মার্কেট অথবা ওইদিকে মনে করো গেট, প্রতিটা জায়গায় একটা নাম আছে, একটা অ্যাড্রেস আছে। যে মনে অনেক সময় দেখবো যে ফ্ল্যাট নাম্বার গুলো কেমন হয়, যে 34 নং ফ্ল্যাট, 4 নং ব্লক, এভাবে থাকে না? জি স্যার থাকে। প্রতিটা জায়গায় একটা ঠিকানা থাকে। তাহলে যে মেমোরি স্পেসে তোমাকে যে জায়গা বরাদ্দ দিচ্ছে, এটা একটা একটা অ্যাড্রেস থাকা উচিত, যে এই ব্লকের একটা অ্যাড্রেস, ওই ব্লকের একটা অ্যাড্রেস। যদি বাইট চিন্তা করো যে এটা 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, তাহলে আমাকে একটা ইন্টিজার রাখার জন্য 2 বাইট লাগে। তাহলে এই যে 1 বাইট 1 বাইট মিলে যে 2 বাইট জায়গা, এই জায়গার একটা নাম দেওয়া উচিত। ঠিক আছে? জি স্যার। তাহলে মেমোরি স্পেসে এইভাবে কি মানে উল্টা পাল্টা জায়গা তো রাখা হবে না, যাতে আমি খুঁজে পাইতে পারি যে টিটা কোথায় আছে। এটা এটা যাতে আমি খুঁজে বের করতে পারি, সুনির্দিষ্ট ভাবে একটা অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। অ্যাড্রেস গুলার চেহারা গুলা দেখতে এরকম হয়, বুঝছো? যে হেক্সাডেসিমাল যে ভার্সন গুলা তোমরা দেখো সেরকম আর কি। হেক্সাডেসিমাল যে ভার্সন আছে এরকম তোমার দেখতে হয়। ঠিক আছে? এটা 16 বিটের একটা অ্যাড্রেস। 16 বিট, 16 বিটস। ঠিক আছে? তুমি জানো যে প্রতি 4 বিটে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে প্রকাশ করার জন্য কত লাগে? যেমন যেমন এফ যেটা আছে, এফ মানে হলো 15, 15কে রিপ্রেজেন্ট করার জন্য 4টা 1 লাগে। ঠিক আছে? এরকম আর কি। জি স্যার। এ হলো 10, 10কে রিপ্রেজেন্ট করার জন্য কত লাগে? একটা 8 লাগে আর একটা 2 লাগে, এই জন্য 1010। ঠিক আছে? 1 2 4 8, 8 নিছি, 2 নিছি, 8 4 কত? 10। তো এ কে রিপ্রেজেন্ট করে 10 লাগে। এই জন্য হেক্সাডেসিমাল যে নাম্বার গুলো আছে, 0 থেকে 9 প্লাস এ থেকে এফ, এগুলো হলো কি 4 বিটেই রিপ্রেজেন্ট করা যায়। যে কোনো একটা ক্যারেক্টারকে 4 বিট রিপ্রেজেন্ট করা যায়। যেমন 9কে রিপ্রেজেন্ট করবা, তাহলে 8 নিবো একটা, আর 1 নিবো একটা। 8 আর 1 মিলে 9 হচ্ছে, 9কে রিপ্রেজেন্ট করা আছে। তো 4 বিট লাগে। তো এখানে দেখবো যে 4টা ক্যারেক্টার আছে, প্রতি প্রতি 4টা ক্যারেক্টার জন্য 4 বিট করে, 4 4 16 বিট। ঠিক আছে? আমি যদি এখানে আরেকটা নাম্বার লিখতাম এফ, তাহলে এটা তো কত? 5টা ক্যারেক্টার, 4 বিট করে, 4 5 20 বিটের একটা অ্যাড্রেস হইতো। যাই হোক, এখানে আমরা আমি বুঝাচ্ছি যে এরকম একটা অ্যাড্রেস আছে। তাহলে প্রতিটা মেমোরির, আমি এটা পয়েন্টার চ্যাপ্টার যদি পড়াই তাহলে একটু ভালো মতো হয়তো বলবো। এমনি মোটা থেকে শুনে রাখো, টি একটা ভেরিয়েবল, এটা হলো মেমোরি স্পেসের নাম। আর মেমোরি স্পেসের ঠিকানা, কথার কথা ধরে নাও FFF1। আর মেমোরি স্পেসের ভ্যালু কত? 5। খুবই খুবই ইজি জিনিস, কিন্তু ইজি জিনিস, ইজি ভাবে নেওয়া উচিত। মেমোরি স্পেসে একটা জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, জায়গাটার নাম হইল টি, জায়গাটার ঠিকানা হইল কি? FFF1। ট্রিপল এফ ওয়ান। জায়গাটার মধ্যে একটা বাড়িঘর তো তুলবা, বাড়িঘরের জায়গায় আমরা কি রাখতেছি? একটা ভ্যালু রাখতেছি। এটা হলো ভ্যালু। এটা হলো মেমোরি, মেমোরির নেম, মেমোরি নেম অথবা ভেরিয়েবল নেম। এটা কি? ভেরিয়েবল অ্যাড্রেস অথবা মেমোরি অ্যাড্রেস। আর এটা কি? মেমোরির ভ্যালু অথবা ভেরিয়েবলের ভ্যালু। বুঝতে পারছো? তিনটা জিনিস শুধু জি মনে স্যার। রাখবা, মেমোরির নাম, মেমোরির ভ্যালু, আর কি? মেমোরি অ্যাড্রেস। তাহলে কল বাই রেফারেন্স যখন আমি করি, তখন আমি আসলে কি পাঠাই? ভ্যালু পাঠাই না, আমি তখন কি পাঠাই? রেফারেন্স পাঠাই অথবা অ্যাড্রেস পাঠাই। ওকে? একটু আগে जी দেখছো सर। আমি জি স্কোয়ার স্যার। কি পাঠাইছি? টি পাঠাইছি। টি এর মধ্যে 5 প্রথমে লিখে রাখছিলাম, ইন্টিজার টি = 5। তো ওখানে যখন স্কোয়ার অফ টি আমি কল করলাম, তখন আসলে টি, টি যাওয়া মানে কি? টি এর ভ্যালুটা যাওয়া। কথা বুঝতে পারছো? আমি যখন জি প্রিন্ট, স্যার। আরেকটা জিনিস বলি, আমি যখন প্রিন্টএফ এর মধ্যে টি পাঠাই, প্রিন্টএফ এর মধ্যে টি করি, তখন টি আমাকে কি দেয়? ভ্যালুটা দেয় যে 5। ওকে? जी জি सर। স্যার। শুধু টি মানে 5, N% টি মানে, টি এর এই যে অ্যাড্রেসটা আছে না, FFF1, এটা মানে এটা। ওকে? এই দুটো জিনিস মনে রাখতে পারবা। ভেরিয়েবলের নাম যদি প্রিন্ট দাও, তাহলে কত পাবা? তার ভ্যালুটা পাবা। ভেরিয়েবলের সামনে, ভেরিয়েবলের জি নামের স্যার। সামনে যদি একটা এন্ড লাগাও, ওই যে এই যে এন্ড যে চিহ্নটা আছে আমাদের কিবোর্ডের উপরের দিক দেখবা, যে 7 নম্বর যে কিটা আর কি, জি স্যার। এন্ড যে সিম্বলটা আছে, এটা দ্বারা বোঝাচ্ছে কি টি যে ভেরিয়েবলটা আছে বা মেমোরি স্পেসটা আছে, তার অ্যাড্রেস। ঠিক আছে? টি নামের যে মেমোরিটা আছে তার অ্যাড্রেসটা কত, অ্যাড্রেসটা খুঁজে পাওয়ার জন্য সামনে একটা এন লাগাইতে হয়। এটা পরিচয় আর কি, অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসের জি কি, স্যার। অ্যাড্রেসে এ না, তো এন, এম পার্সেন্ট বলে আর কি। যাই হোক, তো আমরা যখন এই যে স্কোয়ারের মধ্যে টি পাঠাবো, তখন আসলে কি পাঠাচ্ছি? টি এর ভ্যালুটা পাঠাচ্ছি। যখন আমরা স্কোয়ারের মধ্যে কি পাবো? এন্ড অফ টি পাঠাবো, তখন আসলে কি বুঝতেছি এটা কি যাচ্ছে? অ্যাড্রেস एड्रेस। পাঠাচ্ছি। তার অ্যাড্রেসটা পাঠাচ্ছি। এখন এই অ্যাড্রেসটা কোথাকার অ্যাড্রেস? এই টিটার জন্ম কোথায় হয়েছে? মেইনের আন্ডারে না? জি স্যার। মেইনের আন্ডারে জন্ম হয়েছে মানে কি? মেইনের আন্ডারে, এরকম টি এর আন্ডারে তাকে পাস ইফাই দেওয়া হয়েছে, মেইনের লোকাল স্পেস। ঠিক আছে? এটা জি স্যার। তারপর রেজাল্ট নামে হয়তো আরেকটা মেমোরি স্পেস তাকে দেওয়া হবে, ওখানে এখনো ভ্যালু আসেনি বা ভবিষ্যতে 25 আসবে। প্রত্যেকটা আবার অ্যাড্রেস আছে, এটা মনে করো FFF1, এটা মনে করো FFF3। ঠিক আছে? এরকম আর কি অ্যাড্রেস আছে। তাহলে আমরা যখন টি পাঠাচ্ছি, তখন আসলে শুধু ভ্যালুটা পাঠাচ্ছি। যখন আমি M% টি পাঠাচ্ছি, তখন আসলে কি পাঠাচ্ছি? আমি আসলে তার অ্যাড্রেসটা পাঠাচ্ছি, एड्रेस। FFF1। তাহলে
আমি যখন অ্যাড্রেস পাঠাই তখন আমি বলি কল বাই রেফারেন্স, আমি যখন ভ্যালু পাঠাই তখন বলি কল বাই ভ্যালু। আচ্ছা, তাহলে তুমি বলো স্যার এখানে তো ভ্যালুটা পাঠাইলেন, ওখানে তখন ফাংশনটা রূপ ছিল এরকম, যে স্কোয়ার ফাংশনটা দেখতে এরকম ছিল, যে ইন্টিজার অফ এন। তুমি ভাবো তো ভ্যালু ধরার জন্য কি, এই যে একটা নর্মাল জায়গা ভ্যালু দরকার। ধরার জন্য নর্মাল ভ্যারিয়েবলে লাগবে না? জি স্যার। মানে টি টি এর ভ্যালু তুমি পাঠাচ্ছ, আমি নর্মাল ভ্যারিয়েবলের একটা ভ্যালু ধরছি, আমি ইন্টিজার অফ এন দিলাম, এটা নর্মাল ভ্যারিয়েবল তো। জি স্যার। মানে এরকম একটা মেমোরি স্পেস যদি আমি লিখি, তুমি কি অবাক হবা? এন একটা ভ্যারিয়েবল যেখানে আসে কত, 6 আছে, যেটার মেমোরি অ্যাড্রেস হলো 1 বুঝতে পারছো? জি স্যার। তাহলে নর্মাল ভেরিয়েবলের ভ্যালু পাঠাচ্ছি, নর্মাল ভেরিয়েবলের ভ্যালু ধরার জন্য নর্মাল একটা ভেরিয়েবল আমরা এখানে লিখবো, এখানে আসবে ইন্টিজার অফ এস ইকুয়াল এন ইন্টু এন করে পরে রিটার্ন এস করবো, ঠিক আছে? এই হলো কল বাই ভ্যালু জিনিস। ভ্যালু পাঠাবো, ভ্যালু ধরবো, ভ্যালু ক্যালকুলেশন করে পাঠিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। ভ্যালু পাঠাবো, ভ্যালু ধরবো। ভ্যালু কিভাবে পাঠাই, নর্মাল, এটাকে আমি বলছি নর্মাল ভেরিয়েবল, ঠিক আছে? আমি এটাকে বলছি নর্মাল ভেরিয়েবল, এটাকে বলছি তার রেফারেন্স। নর্মাল ভেরিয়েবল পাঠাচ্ছি, নর্মাল ভেরিয়েবল ধরতেছি, ক্যালকুলেশন করে পাঠাচ্ছি। এই হলো বর্তমান অবস্থা। এখন আমি যদি কল বাই রেফারেন্সের কথা বলি, কল বাই রেফারেন্সের ক্ষেত্রে কি করা হয়, এখানে তোমার যে অ্যাড্রেসটা আমরা পাঠাচ্ছি, যে স্কোয়ারে আমরা যে টি এর যে অ্যাড্রেস পাঠাচ্ছি, কি হচ্ছে এখানে আসলে ভিতরে ভিতরে, এখানে ফাংশনটা তখন দেখতে এরকম হবে। তুমি রেফারেন্স পাঠাচ্ছ, তো তুমি এখানে কি পাঠাচ্ছ, তুমি কি ভ্যালু পাঠাচ্ছ না অ্যাড্রেস পাঠাচ্ছ? অ্যাড্রেস পাঠাচ্ছি। অ্যাড্রেস। অ্যাড্রেস পাঠাচ্ছ, টি এর অ্যাড্রেস পাঠাচ্ছ না, তুই বলে 1 পাঠাচ্ছ। এই যে অ্যাড্রেসটা আছে, তাহলে অ্যাড্রেস ধরার জন্য কি, অ্যাড্রেস ধরার মতো উপযোগী একটা জিনিস লাগবে, জি ঠিক স্যার। না? জি স্যার। একটা গরু দৌড় দিছে, ওটাকে ধরার জন্য তুমি যেভাবে প্রস্তুতি নিবা, একটা আম যদি মনে করো গাছ থেকে পড়ছে, ওটা ধরার জন্য কি তেমন প্রস্তুতি নিবা? না দুইটা স্যার। প্রস্তুতি কেমন, একটা জিনিসটা আলাদা। বিভিন্ন সমজাতীয় জিনিসের জন্য সমজাতীয় অ্যাকশন, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন ধরনের অ্যাকশন। তাহলে আগে ভ্যালু পাঠানোর জন্য ভ্যালু রেডি করা, মানে ভ্যালু পাঠাচ্ছিলাম ওইদিকে, টি পাঠাচ্ছিলাম এদিকে, এই জন্য ভ্যালু নর্মাল একটা ভ্যারিয়েবল দিয়ে তাকে আমি রিসিভ করতেছি, টি এর যে 5 ভ্যালুটাকে নর্মাল ভ্যারিয়েবলে ভ্যালু ধরার জন্য করতেছি। আর এখন যখন অ্যাড্রেস পাঠাচ্ছি, তখন অ্যাড্রেস ধরার উপায়টা কি, সামনে একটা অ্যাস্টেরিস্ক দিতে হয়, বুঝছো? জি স্যার। অর্থাৎ কোন একটা বস্তুর অ্যাড্রেস ধরার উপযোগী ভ্যারিয়েবল জিনিসটা হলো এই যে এরকম, এটাকে বলে আমরা পয়েন্টার বলি। কি পয়েন্ট করে, এই যে অ্যাড্রেসটা আছে না, একে পয়েন্ট করে, এই অ্যাড্রেসে থাকা জায়গাটাকে পয়েন্ট করে। তুমি যখন এখানে স্কোয়ার অফ n% টি পাঠাইলে, আসলে ভিতরে ভিতরে কি আসলো, ট্রিপল এফ ওয়ান আসলো, ট্রিপল এফ এখানে আসলো। এন এর মধ্যে কত আছে এখন, ট্রিপল এফ ওয়ান আছে, ঠিক আছে? জি স্যার। আমি কয়েকটা রূপ দেখাই, যে ইন্টিজার টি এটা হলো নর্মাল ভেরিয়েবল, ইন্টিজার স্টার টি এটা হলো কি একটা পয়েন্টার। টি তে কি থাকে, টি তে নর্মাল ভেরিয়েবল থাকে। আর n% টি তে কি থাকে, এখানে থাকে অ্যাড্রেস, কিছুর একটা অ্যাড্রেস। অ্যাড্রেস, যে ভেরিয়েবলটা তুমি চাচ্ছ সেটার অ্যাড্রেস। কথা বুঝতে পারছো? জি স্যার। জি কোন স্যার। একটা অ্যাড্রেসই শুধু পয়েন্টারের জন্ম হয়েছে কি কারণে, অ্যাড্রেস ধারণ করার জন্য। n%t=5 দেখলে চলবে না। তো বুঝতে পারছো, কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেসে তুমি রাখতে পারো। আবার কোন ধরনের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের পয়েন্টারে ইন্টিজার টাইপের ভেরিয়েবলে রাখা যায়। তুমি যদি ওয়াই যদি ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল হয়, ওয়াই ইকুয়াল মনে করো 5.5, তাহলে তোমার একটা পয়েন্টারটা কেমন হতে হবে বলো দেখি, শর্ট এন ফ্লোট স্টার। টাইপের দিতে হবে, যাতে ওয়াই রাখা যায় এখানে। মানে তুমি যেমন তোমার অ্যাড্রেসটা রাখার জন্য আমাদের যে পয়েন্টারটা সেই একই টাইপের হবে, টাইপটা সেম হইতে হবে। ইন্টিজারের ভ্যালু পাঠালে যেমন ধরার জন্য যেমন ইন্টিজারের ভ্যালু এখানে রেডি রাখতে হয়, ইন্টিজার অফ এন। ইন্টিজারের অ্যাড্রেস পাঠাতে হলে অ্যাড্রেস ধরার জন্য তোমাকে কি লাগবে, ইন্টিজার টাইপের ইন্টিজার পয়েন্টার লাগবে। স্টার। কথা বুঝতে পারছো, পয়েন্টার চিহ্ন কি হবে, সামনে একটা অ্যাস্টেরিস্ক থাকে, স্টার। এটা হলো পয়েন্টারের সিম্বল। ওকে, জি স্যার। তাহলে অ্যাড্রেসকে ধরার জন্য কি লাগে, পয়েন্টার লাগে। তুমি পয়েন্টার বলছো, লাগে। স্যার একটু আগে আপনি টি পাঠাচ্ছিলেন, টি মানে তো 5 5 যাচ্ছিল, 5 তো এন এর মধ্যে আসে বসলো, মানে ইন্টিজার অফ এন ছিল, তো এন এর মধ্যে সুন্দর করে এসে 5 বসতো। তো এ এন এর তখন এই এনটা কথাকার এন, এ এনটা কি স্কোয়ার ফাংশনের লোকাল এন না? জি স্যার। স্কোয়ার যে ফাংশনটা ছিল, রিটার্ন এন ইন্টু এন, এই এনটা কি, এইটা হলো কি লোকাল স্কোয়ার। এন না? এই স্কোয়ার ফাংশন যেটা আছে ওটা লোকাল একটা মেমোরি সেল তৈরি হয়েছে, এখানে এন এর মধ্যে কত ঢুকছে, 5 ঢুকছে। জি স্যার। এর সাথে মেইনের কোনো কানেকশন আছে, মেইনের যে টি, ওটার সাথে কি লোকালের এটার কোনো কানেকশন আছে? না স্যার, কোনো কানেকশন নেই। কোনো কানেকশন নাই। এখন আসো, তাহলে স্যার তার। কল বাই ভ্যালুতে এরকম হইলো, কল বাই রেফারেন্সে কি হবে, কল বাই রেফারেন্সে যেটা হবে, অ্যাড্রেসটা তুমি পাঠাইলা, এই যে পয়েন্টারটা অ্যাড্রেসটা ধারণ করবে, এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস, ওই ওই যে যেখানে কল করা হয়েছে তার অ্যাড্রেস। যেখানে কল করা হয়েছে তার তার অ্যাড্রেস, এখানে কার অ্যাড্রেস, কাকে কল করা হয়েছে, কার 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 ঠিক অ্যাড্রেসটা আছে। দিয়ে কল করা হয়েছে, টি এর অ্যাড্রেসটা দিয়ে। টি এর জন্ম জি স্যার। কোথায়, স্কোয়ার এর ফাংশনের জন্ম ভিতরে, মেইন হয়েছে।
মেইনে, তাইলে এই যে মেইন হয়েছে। মানে এন এর মধ্যে যে এই মুহূর্তে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কার? এখানে লোকাল স্পেসে তৈরি হওয়া কোনো মেমোরি স্পেসের, না এখানে মেইনের আন্ডারে তৈরি হওয়া যে টি ভ্যারিয়েবলটা মেইন থেকে আসছিল, মেইনের জন্মে নেওয়া টি ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা পাঠানো হয়েছে, ওই টি এর আসলে এই অ্যাড্রেসটা। ওই টি এর স্যার, মেইনের আন্ডারে ওই টি এর অ্যাড্রেসটা। তাহলে এই এন ভ্যারিয়েবলটা বা এন পয়েন্টারটা এই মুহূর্তে কাকে পয়েন্ট করতেছে? এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে না? জি স্যার। তাহলে আসলে এখানে আসলে যে মানে রিয়েল লাইফে যেটা হয়েছে, এখানে আসলে কোনো মেমোরি স্পেসে তৈরি হয়নি। মেমোরি স্পেস তৈরি হবে কখন? যখন ইন্টিজার এ ইকুয়াল তুমি কি লিখবা, আমরা ওই যে এনটা ইউজ করে যখন ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো, ওটা পরের বিষয়। আর এটা মনে রাখো, এই যে পয়েন্টার এনটা, এটা দেখে মনে হচ্ছে স্যার এটা তো মানে এই ফাংশনের ভিতরে আপনি ডিক্লেয়ার করছেন, এটা জন্ম কি এখানে? না। এই পয়েন্টার যেটা আছে, এই পয়েন্টারের মধ্যে থাকা অ্যাড্রেসটা, এই ভ্যালুটা আসলে কোনটাকে নির্দেশ করতেছে? এটা আসলে ওই নির্দেশ করতেছে মেইন এটা। এই অ্যাড্রেসটাকে নির্দেশ করছে, ঠিক আছে? এখানে শুধু একটা পয়েন্ট, এখানে পয়েন্টারটা ডিক্লেয়ার হয়েছে, বাট পয়েন্টের মধ্যে যে অ্যাড্রেসটা, ওইটা আসলে ঘুরে ফিরে কাকে নির্ধারণ, কাকে তাকায় আছে, মেইনের সাথে তাকায় আছে। তাহলে একটা রিলেশন হয়েছে না একটা? জি স্যার। এখানে এখানে এই অ্যাড্রেসে মানে এখানে এন এর মধ্যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে যা যা করা হবে এখানে ইম্প্যাক্টটা তা হবে না? জি স্যার। সহজ কথা যদি বলি, তোমাকে আমার আমার একটা বাড়ি আছে, আমার বাড়ির ঠিকানা আছে। তোমাকে আমি সামহাও আমার বাড়ির ঠিকানাটা একটা নোটে করে পাঠালাম, নোটটা তোমার কাছে আছে, ঠিক আছে? তোমার কাছে বাড়ি আমার ঠিকানা আছে। এখন তুমি চাইলে ওই ঠিকানাটা ইউজ করে আমার বাড়িতে অনেক কিছু ঘটনা ঘটাইতে পারো না? যে ওই বাড়ির ঠিকানাটা আমি জানি, বাড়িতে যেতে, তাহলে বাড়ির ভিতরে ঢুকে, এখানে মনে কোনো দরজা নাই, যে বাড়ির অ্যাড্রেস জানে সে আমার বাড়িতে অটোমেটিকলি ঢুকতে পারবে, বাট যে আমার বাড়ির অ্যাড্রেস জানে না, বাড়ি যে খুঁজে না পায়, তাহলে ভিতরে ঢোকার তার সুযোগ নেই। কিন্তু যে আমার বাড়ির অ্যাড্রেস জানবে, সেই ভিতরে সহজে ঢুকে যেতে পারবে, ঢুকে সে যে কোনো কিছু করতে পারবে। আমার ঘরের ভিতরে কি আছে তাও সে দেখতে পারবে, ঘরের ভিতরে কি আছে, পাইপ আছে, তাও তাও সে দেখতে পারবে। এমনকি ঘরে থাকা জিনিসপত্র সে কি ভাঙচুর করে অন্য জিনিসও রাখে আসতে পারবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এটা হলো পয়েন্টারের জিনিসপত্র। তো এখানে এন এর মধ্যে এই মুহূর্তে কার অ্যাড্রেস আছে? টি এর অ্যাড্রেসটা আছে। তুমি যদি এরকম করো, এন ইকুয়াল যদি 6 করে দাও, এই মুহূর্তে কি হবে? এই যে স্টার অফ এন ইকুয়াল 6, এটার মানে কি জানো? এটা মানে হলো, এন তো আমি পয়েন্টার, আমি কাকে পয়েন্ট করে আসি? আমি টি কে পয়েন্ট, টি নামক একটা ভেরিয়েবল আছে যার অ্যাড্রেসকে আমি পয়েন্ট করে আসি। ওর যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেস ওয়ালা বাড়িতে যা আছে তার উপর আমি কি চাপাই দিব? 6 চাপাই দিব। 6 চাপাই দিব। আমি যদি ভাবে প্রিন্ট দিই, প্রিন্টএফ %d স্টার অফ এন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি 6 একটা বোঝাচ্ছে। পয়েন্টার, আমি যাকে পয়েন্ট করে আসি, কাকে পয়েন্ট করে স্টার, স্টার দেওয়া মানে কি? দেখো, ওই যখন অ্যাড্রেসটা আসে ঢুকবে, তখন তখন স্টার এন। তুমি যদি ওই ওই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা ধারণ করে আছে, ওই অ্যাড্রেস ওয়ালা বাড়িতে কি আছে ওটা যদি প্রিন্ট করতে চাও, মানে ওর ওই বাড়ির ভিতরে কি আছে তা যদি দেখতে চাও, প্রিন্ট প্রিন্ট করে যদি দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? S, সামনে একটা স্টারে লাগাইতে হবে। স্টার যদি দাও তাহলে কি বোঝাবে? ওই অ্যাড্রেসের নামটা বোঝাবে। ওই অ্যাড্রেসের নামটা বুঝাবে না, ওই অ্যাড্রেস এর মধ্যে, ওই অ্যাড্রেস ওয়ালা বাড়িতে, বাড়ি চিন্তা করো, ওই অ্যাড্রেস ওয়ালা মেমোরিতে কি আছে সেটা বুঝাবে, ঠিক আছে? জি স্যার। আমাকে দেখো, এখানে ইন্টিজার অফ স্টার অফ এন এখানে কত আসছে? এখানে ট্রিপল F1 আসছে। ট্রিপল F1 এখানে আসলো। আসার পর এন এর মধ্যে এই মুহূর্তে কি কি অবস্থান করতেছে? ট্রিপল F1 এন এর মধ্যে মানে এন এর মধ্যে জি কত স্যার। অবস্থান করছে? ট্রিপল F1, মানে এখানে যদি এক কথা এক লাইনে লিখি, ইন্টিজার স্টার অফ এন ইকুয়াল ট্রিপল F1, মানে এন এর মধ্যে ট্রিপল F1 আছে। তুমি যদি এই মুহূর্তে এই লাইনে যদি ভাবে দাও যে প্রিন্টএফ মানে এন, জাস্ট শুধু শুধু যদি এন প্রিন্ট দাও, তাহলে তোমার এই যে ট্রিপল F1 এটা আসবে, শুধু যদি এন জি প্রিন্ট দাও। স্যার। তাহলে এন এর জন্ম হলে পয়েন্টার হিসাবে, পয়েন্টার কি রাখে? অ্যাড্রেস রাখে। তাহলে তাহলে উপরে মেন ফাংশনে টি প্রিন্ট দিলে যেমন 5 প্রিন্ট হয়, কেন? ওর জন্ম কি নর্মাল ভেরিয়েবল হিসাবে, বাট এন এর জন্ম হয়েছে কি হবে? পয়েন্টার হিসাবে। তাহলে ওকে যদি তুমি নর্মালি প্রিন্ট দাও, তাহলে ও কি দেখাবে? অ্যাড্রেস দেখাবে, ওর জন্ম হয়েছে কি অ্যাড্রেস। অ্যাড্রেস দেখানোর জন্য। এখন তুমি যদি ওই পয়েন্টারের সামনে যদি একটা স্টার লাগাও, এখন তাহলে কি বোঝাচ্ছে? এখন বোঝাচ্ছে এন তো একটা পয়েন্টার, ওকে জাস্ট প্রিন্ট দিলে অ্যাড্রেস দেয়। তাহলে ওই অ্যাড্রেসে, ওই অ্যাড্রেস ওয়ালা বাড়িতে বা মেমোরি স্পেসে কোন ভ্যালুটা আছে সেটা যদি জানতে চাও, তাহলে সামনেটা কি লাগাতে হবে? সামনেটা স্টার স্টার লাগাতে হবে। চিহ্ন। স্টার। তাহলে প্রিন্ট অফ %d যদি স্টার অফ এন দাও, তাহলে তোমাকে এখানে কত দেখাবে? 5 দেখাবে। 6। ঠিক আছে, এখানে টি এর মধ্যে কত আছে? 5 আছে, 5 দেখাবে। এর পরের লাইনে যদি তুমি এই লাইনটা লেখো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওই যে আমার বাড়িটা যেখানে, যেটাকে আমি পয়েন্ট করে আসি, ওখানে যে ভ্যালুটা আছে 5, ওইটার মধ্যে আমি কত রাখতেছি? 6 6 রাখতেছি। রাখতেছি। তাহলে বুঝতে পারছো এই এই লাইনটার মাধ্যমে কি হবে? এখানে 5 থেকে 6 হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্টার অফ এন মানে কত? স্টোর অফ মানে ওই মেমোরি স্পেসে যা 6। থাকবে তা। কত 6। আছে এখানে?
সিক্স আছে, তাহলে সিক্স সিক্স। আছে। আহ, আমরা আমরা মনে করি এই লাইনটা লিখতেছি না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এন এর মধ্যে ট্রিপল এফ ওয়ান আছে। এই মুহূর্তে ট্রিপল এফ ওয়ানে কত আছে? ফাইভ আছে ধরো, ঠিক আছে? আমরা জাস্ট মানে আমি জি স্যার। দেখাইলাম কিভাবে ওভারহেড করা যায়, বাট ওভারহেড করতেছি না, আমি পাঁচ ধরেই অঙ্কটা করবো আর কি। মানে এখানে পাঁচ ছিল, অ্যাড্রেসটা এখানে আসলো, তারপর আমরা এই লাইনটা লিখতেছি, স্টার অফ এন প্রিন্ট করতেছি, দিচ্ছি স্টার অফ এন। এটার মানে কি? এটা মানে হলো কত? ফাইভ। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। আরেকটা যদি স্টার এন লেখি, এটার মানে কি? এটার মানে কি 72? না স্যার। কত হবে? ফাইভ। ফাইভ হবে। আর এটার সামনে যদি বড় একটা ইন্টু লাগাই দিই, তাহলে এটার গুণফল কত হবে? গুণফল হবে না এটা? 25। তাহলে ইন্টিজার জি এস স্যার। ইকুয়াল এটা লিখতে পারবো না, যে কি স্টার অফ এন ইন্টু স্টার অফ এন। আমি ব্র্যাকেট গুলো বোঝানোর জন্য দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই। জি স্যার। তাইলে কি আমরা জাস্ট এখানে আমি সিম্পলি কি লাইন লিখবো? এখানে আমি জি স্যার, লিখবো, বুঝতে পারছি। পার্থক্যটা আমি দেখাই, এখানে কি লিখবো? এখানে সিম্পল এস দ্যাট, এইভাবে লিখবো যে ইন্টিজার এস ইকুয়াল স্টার অফ এন মানে কি? পাঁচ। স্টার অফ এন মানে পাঁচ, আর এটা যে গুণফলটা, ওইটা হলো কি এই গুণফলটা। তাহলে 5 × 5 মিলে 25 হবে। রিটার্ন কি হবে? রিটার্ন হবে এস। ঠিক আছে, তাহলে এস। এখানে কি হলো? এর মেমোরি স্পেসে শুধু এই এসটা যে ভেরিয়েবলটা আছে, এখানে 25 তৈরি হলো। আর এখানে যে পয়েন্টারটা আছে, অ্যাজ এ পয়েন্টার তৈরি হয় একটা, অ্যাজ এ পয়েন্টার ছোট্ট একটা মেমোরি তৈরি হয়। বাট ওখানে এই মুহূর্তে কত অ্যাড্রেস আছে? ট্রিপল এফ ওয়ান আছে। যখন তুমি স্টার অফ এন তুমি কল করো, তখন কি বোঝাও? যে আমার মধ্যে যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেস, যেই বাড়ির অ্যাড্রেস, ওই বাড়ির ভিতরে যদি একটু টাকা দেখেন, যে ভ্যালুটা পাবেন সেটা আসে বসান। 5.5 পাইছি। একইভাবে এখানে ফাইভ পাইছি, ফাইভ ফাইভে কত হয়েছে? 25 হয়েছে। 25 সাথে আমি রিটার্ন করছি। বুঝতে পারছো? জি স্যার। জি আমি স্যার। যদি পয়েন্টটা তোমাদেরকে পড়াই, তাহলে হয়তো এই জিনিসটা আরো ভালো মতো আমি দেখাবো। বাট মোটা দাগে কল বাই রেফারেন্সতে এরকমই হয়, তুমি নর্মাল ভ্যালু পাঠাও না। নর্মাল ভ্যালু পাঠালে কি হয়? নর্মাল ভ্যালু পাঠাইলে নর্মাল ভ্যালু দ্বারা তুমি হবে কি, তুমি রিসিভ করো, রিসিভটা কেমন হয়? নর্মাল রিসিভ হয়। মানে এখানে লোকালি একটা ভ্যারিয়েবল তৈরি হবে, ওখানে ভ্যালুটা তুমি হয়ে অ্যাসাইন করবা। ওই কাজকর্ম শেষে এই ভ্যালুটা হারায় যাবে। ঠিক আছে? বা তুমি ভাবো তো, একটু চিন্তা করো, এখানে স্যার তুমি বলে স্যার এখান থেকে বের হয়ে যখন চলে যাব, এসটা তো হাওয়া হয়ে যাবে, এই পয়েন্টার এনটা এটা তো হাওয়া হয়ে যাবে। এই এই পয়েন্টার এর মধ্যে থাকা এই অ্যাড্রেসটা, মানে এই পয়েন্টারটা হারা যাওয়া মানে কি, তার মধ্যে থাকা অ্যাড্রেসটা হারা যাওয়া। ঠিক আছে না? জি স্যার। তাই বলে কি এই মেইনের মধ্যে কোনো ইম্প্যাক্ট হবে? না স্যার। আমার বাড়ির ঠিকানা আমি তোমাকে দিছি, আমাকে নবমিতাকে দিছি। তুমি তোমার কাছে নোটটা আছে, নবমিতা আমাকে হারাই ফেলছে। তাই বলে কি আমার বাড়ি কি বন্যায় ভাসে গেল? না স্যার। সে হারাইছে, তুমিও হারাইতে পারো, তাই বলে কি আমার বাড়ি কি হারাই গেল? যতক্ষণ না মালিকটা নিজে না নিজের বাড়ি ধ্বংস করে। বুঝতে পারছো কি? জি স্যার। আমার যে মেইনের ফাংশনে, আমি কি এখনো মারা গেছি? মেইন ফাংশনে যে আমার টি ফাংশনটা আছে, এই যে মেমোরি স্পেসটা, আমি যে ঘুরে আসলাম এখানে, তাই বলে কি আমি কি নষ্ট হয়ে গেছি এখন? আমার তো এখনো শেষ পর্যন্ত আমি যাই নাই। মাত্রই আমি ইন্টিজার রেজাল্ট ইকুয়াল গেট স্কোয়ার, মাঝখানে তো আমি ওই যে ইম্পারসেন্ট টি পাঠাইছি, মানে এন্ড অফ টি পাঠাইছি। রেজাল্টটা ঘুরে আসলো 25 হলো। আমি কি চলে গেছি? আমি তো এখনো এক্সিস্ট করতেছি। মেইন ফাংশন তো এখনো শেষ হয়নি আমার। তাহলে এটা বুঝতে জি পারছো, স্যার। পয়েন্টারটা হারিয়ে গেলে ডাজন্ট ম্যাটার। পয়েন্টার কি একটা রেফারেন্স নিয়েছিল, যে স্যার আপনার বাড়ির ঠিকানা আমি জানি, এখন হারাই ফেলছি, এখন আমি আপনার বাড়িতে কি হচ্ছে আমি কি আর জানতে? আচ্ছা, এরপরে তুমি যদি স্টার এনে যদি কিছু পিন দাও, কিছু পাবা? ও তো হারাই গেছে, ওই অ্যাড্রেসটাও মুছে মুছে গেছে মেমোরি থেকে। তাহলে ওর কাছে আর কিছু থাকবে না, যদি না আবার নতুন করে তুমি অ্যাড্রেসটা পাঠাও। বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। আমরা এক্সাম্পল দেখি। আমি যা করলাম ওইটা আসলে একটা এক্সাম্পল আকারে দেখাই। নর্মাল একটা ফর্মুলা, পাঁচ আছে একটা নর্মাল ভেরিয়েবল, এখানে কি হচ্ছে? এক্স একটা মেমোরি স্পেসে এক্স আর ওয়াই দুইটা মেমোরি স্পেস তৈরি হয়েছে। এই যেখানে পাঁচ আছে, এখানে সাত আছে, এটা মানে এটার অ্যাড্রেস মনে করে F1, এটার অ্যাড্রেস মনে করে F3 হইলো। সোয়াপ সোয়াপ নামে একটা নর্মাল ফাংশন আছে। ফাংশন আমরা কি পাঠালাম? আমরা কি পাঠিয়েছি? এক্স আর ওয়াই পাঠিয়েছি, ঠিক না? জি স্যার। এক্স জি কি স্যার। একটা, আমি এটাকে এখন বলতে চাচ্ছি নর্মাল ভেরিয়েবল। ওয়াই কি একটা নর্মাল ভেরিয়েবল। নর্মাল ভেরিয়েবল, ভেরিয়েবল আগে বলতাম, এখন নর্মাল ভেরিয়েবল কেন বলছি? এখানে এখানে আরেকটা জিনিস আসছে, মানে মানে ইন্টিজার এন ভার্সাস ইন্টিজার অ্যাস্টারিক্স এন, এটা হলো পয়েন্টার, এটা হলো কি নর্মাল ভেরিয়েবল বলতেছি। তাহলে নর্মাল ভেরিয়েবল জি দুটা তৈরি স্যার। হলো মেইনের আন্ডারে, মেইনের স্কোপে। সোয়াপের মধ্যে এক্স আর ওয়াই পাঠালে, এক্স আর ওয়াই পাঠালে বলতে আসলে কি পাঠাইলা? 5 আর 7 পাঠালাম। আর ওয়াই পাঠানো মানে আসলে কত পাঠাইলা? সেভেন পাঠাইলা। জি স্যার। যখন পাঁচ আর সাত যাচ্ছে, এই পাঁচের গায়ে কি লেখা আছে আমি এক্স এর থেকে আসছি? সেভেনের মধ্যে কি লেখা আছে আমি ওয়াই থেকে আসছি? না স্যার। দেখে মনে হচ্ছে এইভাবে কথা লেখা আছে যে পাঁচ ওয়াই থেকে আসে না, অথবা সেভেন এক্স থেকে আসে না, এইভাবে লেখা আছে কোথাও? না স্যার, লেখা নেই। জাস্ট ভ্যালু যাচ্ছে, জাস্ট ভ্যালু যাচ্ছে না? নর্মাল ভেরিয়েবলে জাস্ট ভ্যালু যাচ্ছে, তাহলে ভ্যালু ভ্যালুতে চলে আসলো।
5 5 চলে আসলো, 7 7 চলে আসলো, এখানে যখন চলে আসলো এখানে লোকালের আন্ডারে দুইটা আরেকটা মেমোরি সুইচ তৈরি হলো, একটা এ একটা বি। এখানে আছে কত 5, এখানে কত 7। ওকে। জি স্যার। জি স্যার। এখানে দেখা যাচ্ছে আরেকটা টি ভ্যারিয়েবলের জন্ম হয়ে গেছে মাত্র সাথে সাথে। দেন টি একটা ভ্যারিয়েবল আছে, কি হলো এখানে টি এর মধ্যে নাকি এ রাখা হইলো, টি এর মধ্যে কি রাখা হইলো, এ 5 রাখলাম। রাখা এ হইলো। এ রাখা 5। হইলো মানে 5 রাখা হইলো। সবটা বুঝো নাকি, মানে এই দুইটা বাটি আছে, এই বাটির জিনিস এখানে যাবে, এই বাটির জিনিস এখানে আসবে, তাহলে কি করতে হবে বলো দেখি। সবার আগে একটা থার্ড বাটি নিতে হবে না, যেখানে কি এক্সটাকে কপি করে এখানে রাখবো আমি, রাখলাম। জি স্যার। মানে এই বাটি জিনিসটা এখানে সরাই রাখলাম। সহজ জি কথা, স্যার। তোমার একটা এইচএসসি সার্টিফিকেট আছে, এখানে এসএসসি সার্টিফিকেট আছে। হ্যাঁ, তুমি এসএসসি সার্টিফিকেটটা এখানে আনতে চাও, এইচএসসি সার্টিফিকেট এখানে আনতে চাও, এসএসসি সার্টিফিকেট এখানে আনতে চাও। তোমাকে কি করতে হবে, এইচএসসি সার্টিফিকেটটা কপি করে এক জায়গায় রাখতে হবে, আরেকটা টেবিলে। জি ঠিক জি আছে। স্যার। স্যার। এরপর তুমি কি করবে, এসএসসি সার্টিফিকেটটা এখানে আনবা। তুমি বলো যে স্যার এসএসসি সার্টিফিকেটটা এখানে আনতেছেন, এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেটটাকে ওভাররাইট করে গেলে তো এসএসসি সার্টিফিকেট আমার হারাই গেল, এটা কি বলবা? না স্যার। কেন বলবো না? না স্যার, কারণ কারণ ও তো এক স্যার জায়গায় জমা। ওইটা তো সরানো আছে, এটা তো মানে সরানো এক্স। আছে এখানে, পাশে তো সরানোই আছে এখানে, তো এখন জি যদি স্যার। এখানে কেটে মানে ঝুড়ি ঝুড়ি করে ফেলেও দেয় কিছু সমস্যা নাই, তাহলে এসএসসি তে নিয়ে আসলাম। ওকে। ওকে। জি স্যার। এখন আমি জি এইচএসসি স্যার। সার্টিফিকেটটাকে জি। এখানে এসএসসি তে নিয়ে যাব। এখন কি তুমি জি বলবা স্যার। স্যার এসএসসি সার্টিফিকেট গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এখানে কেন নিয়ে আসতেছেন, বলবা? কারণ, না না স্যার স্যার। বলবো না। মানে কারণ এইটার ওটাকে কপি তো তো, পাস এর করে কপি তো দিছি। একটু আগে তুমি নিরাপদ জায়গায় পাঠিয়ে দিছো, এসএসসি সার্টিফিকেট এখানে আসছে না। জি স্যার। জি স্যার। তাহলে এসএসসি সার্টিফিকেট নিয়ে আসতেছো, তাহলে কি হলো, এসএসসি এর জায়গায় এইচএসসি চলে আসলো, এইচএসসি এর জায়গায় তো এসএসসি চলে গেল। তাহলে তোমার কাজটা হয়ে গেল না, এখানে সবটা হয়ে গেল না, বদলা বদলিটা। জি স্যার। তো এইভাবে জি চিন্তা স্যার। করতে, এটা হলো টি ভ্যারিয়েবল, এটা এ ভ্যারিয়েবল, তো প্রথমে কি হলো, টি এর মধ্যে এটাকে নিয়ে যাওয়া হলো। তাহলে এ ভ্যালুটা যেহেতু টি তে চলে আসলো, এখন এ তে 5, 5 এর উপর যদি একটা যদি তুমি পাথরও বসাই দাও কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করবো, বি এর ভ্যালুটা আমরা এতে আনবো। জি স্যার। বি এর ভ্যালুটা এতে আনবো, ওইটাই করছি যে বি এর ভ্যালুটা এতে আনছি, তাহলে বি এর ভ্যালুটা এতে চলে আসলো। এই যে ওভারহেড হয়ে গেল, পাঁচটা ওভারহেড হয়ে গেল, কোনো সমস্যা নেই, কারণ এ এর ভ্যালু ততক্ষণে সেফ জায়গায় আমরা কপি করে পাঠাই রাখছি। দিছি। এখন আমরা কি করব, টি এর ভ্যালু, বি এর ভ্যালু চলে গেল। এখন বি নিশ্চিন্ত যে আমার একটা বংশধর এখানে আছে, কারণ আমার উপর যে চাপে দেবো আমার কিছু ইস্যু নেই, টি বি তে চলে আসবে, হাত বদল আর কি। তাহলে টি বি তে জি চলে স্যার। আসলো, তাহলে কি হয়ে গেলো, টি এর মধ্যে টি এর ভ্যালু এখানে চলে আসলো, 5 চলে আসলো। তাহলে 5 7 ছিল, 7 5 হয়ে গেল, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এখানে আমি কি প্রিন্ট করলাম, এর ভ্যালু প্রিন্ট করলাম, এর ভ্যালু কারেন্টলি কত 7, বি এর ভ্যালু কত প্রিন্ট করলাম 5। ঠিক আছে। জি স্যার। জি স্যার। এইটা করে মাত্রই যখন এখান থেকে বাইরে হয়েছি, কি হলো বলো দেখি, একটা তুফান আসে, কি হারিয়ে গেল না? জি জি স্যার। স্যার। এটা এটা হাওয়া হাওয়া হয়ে গেল। ঠিক আছে, আবার তুমি ফেরত আসলে কোথায়, যেখান থেকে কল করেছিল সেখানে আসলা। তুমি 8 নাম্বার লাইন থেকে এখানে আসছিল, ফেরত যাবে কোথায়? 8 নাম্বার লাইনের 8 নম্বর শেষে লাইনে। এখানে আর কি। এখানে আসলে মানে এখানে তো আর কিছু নাই। তাহলে তুমি 9 নাম্বার লাইনে আসলে, 9 নাম্বার লাইনে কি প্রিন্ট করতে বলছে, এক্স এর ভ্যালু প্রিন্ট করো, ওয়াই এর ভ্যালু প্রিন্ট করো। এক্স এর ভ্যালু কত? 5। তুমি যখন বাংলাদেশে থাকো তখন হিসাবটা বাংলাদেশে, তুমি যখন ইন্ডিয়া থাকো ইন্ডিয়া হিসাবটা ইন্ডিয়ার। ইন্ডিয়া থেকে বাইরে হয়ে গেছো, ইন্ডিয়ার হিসাব কি আর বাংলাদেশে চলবে? না স্যার। এখানে তুমি বলছো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত এই দুনিয়ায়? 5। 5 না, তাহলে 5 5। এখানে আসবে। এখানে এই দুনিয়ায় ওয়াই এর ভ্যালু কত? 7। 7। 7। তাহলে স্যার এখানে যে আমি উল্টাপাল্টা করলাম, আমি যখন বলছিলাম এই যে 5 আর 7 যে প্লেনে করে আসতেছিল এখানে, তখন কি গায়ে লেখা ছিল আমি এক্স থেকে আসতেছি না ওয়াই থেকে আসতেছি? না স্যার। না স্যার। তাহলে এগুলো জাস্ট বাই কপি আসতেছিল, যে আমি জানি না আমি কই থেকে আসতেছি। আমি যাচ্ছি, বাট আমি কে আমাকে পাঠালো এটা আমি জানি না। তাহলে এটা হলো কপি বাই ভ্যালু। এই চেঞ্জটা এখানে পাওয়া গেল না, এখানে বুঝতে পারছো, এখানে 7 5 পাইছো, বাট এখানে কিন্তু 5 7 থেকে গেছে। মেইনলি কিন্তু ওই চেঞ্জটা আসে না কেন, কারণ এখানকার 5 7 এর এক্স এক্স আর ওয়াই 5 7 এর সাথে এখানকার এস এ বি এর 7 5 এর কোনো রিলেশন নেই। এটা দুইটা আলাদা স্পেস, বুঝছো? জি স্যার। কোনো জি স্পেস নাই, স্যার। এটা হলো কল বাই ভ্যালু। এখন কল বাই যদি তুমি রেফারেন্স চিন্তা করো, জিনিসটা কেমন হবে, এ কি পাঠাবে, এ কি শুধু ভ্যালু পাঠাবে নাকি নিজের পরিচয় পাঠাবে? নিজের পরিচয়। পরিচয়, অ্যাড্রেস। এম একটা ভেরিয়েবল, এন একটা ভেরিয়েবল, এখানে 5 আছে এখানে 7 আছে, এর ঠিকানা হলো F1, এর ঠিকানা হলো F3, F3। যখন তুমি এই যে কি বাড়াচ্ছ এখানে, FF1। এই যে এম, তুমি কেন এন্ড অফ এম পাঠাচ্ছ, এন্ড অফ এম বুঝাচ্ছে এইটা। ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে F1। যখন তুমি এন্ড অফ এন পাঠাচ্ছ, মানে এন মানে কত, এন মানে 7, বাট এন্ড অফ এন মানে কি, এন্ড অফ এন মানে ওর F3। ঠিকানা। এটার অ্যাড্রেস। তাহলে এইটা এখানে কত আসতেছে, F3 আসতেছে।
তুমি জানো যে স্যার অ্যাড্রেস তো যেখানে সেখানে রাখা যায় না, অ্যাড্রেস রাখার জন্য পয়েন্টার লাগে। এম কি, এম একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার এম একটা কি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার তার পয়েন্টারটা কেমন হতে হবে? ইন্টিজার ইন্টিজার। ইন্টিজারই হতে হতে হবে। হবে। সামনে একটা স্টাইস দিতে হবে, ঠিক আছে? তুমি হয়তো জি স্যার। এমপি লিখতে পারো, যে এম এর পয়েন্টার এমপি। আর আর ইন্টিজার এন এর জন্য তার পয়েন্টার কি, ইন্টিজার অফ অ্যাস্টারিক্স দিতে হবে, কারণ এটা পয়েন্টার এনপি। এনপি। বুঝতে পারছো? জি যাক, স্যার। আমরা এখানে এমপি এনপি লিখি না, আমরা এ লিখছি বি লিখছি, যাতে ওই আগের কথার মতো বুঝাইতে পারি। তাহলে এখানে কি আসলো? এই লাইনটা যদি চিন্তা করতে পারো, এইভাবে চিন্তা করতে হবে যে এ এর মধ্যে কত আসলো, এম আসলো। আর এখানে ইন্টিজার বি এর মধ্যে কত আসলো, এন আসলো। মানে অ্যাড্রেসটা ঢুকে গেল। ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার। এখানে তুমি যে চিন্তা করো যে এখানে এ যে পয়েন্টার আছে, পয়েন্টারের ভিতরে কত আছে? পয়েন্টের ভিতরে কোনো ভ্যালু নাই, কিন্তু বুঝেও, কিন্তু পয়েন্টের ভিতরে কি অ্যাড্রেস। আছে? অ্যাড্রেস আছে। এই এই যে। অ্যাড্রেস তো আছে। ভুল করা যাবে না। এই জন্য আমি ভয় পাচ্ছি যে তোমাদেরকে আমি আসলে পয়েন্টার বোঝাবো কিনা, আর এই এক্সটেনশন ভার্সনটা বোঝাবো কিনা। এটা যদি বুঝতে পারো তাহলে তো বুঝাবো, নাহলে তো বুঝাবো না, বা এখানে শেষ আজকে। তাহলে এর এর মধ্যে কত আছে? পাস নাই, তার অ্যাড্রেসটা আছে। বুঝছো কথা? জি স্যার। বি এর জি মধ্যে স্যার। তার অ্যাড্রেসটা আছে। তুমি ভাবো, তোমার এই বাড়ির অ্যাড্রেসটা জানা দরকার না শুধু সাতটা, মানে সাত জানা দরকার? সাত তো 17-র মতো একটা নাম্বার। বাট এই বাড়ির অ্যাড্রেস কি ইউনিক একটা অ্যাড্রেস না? এই বাড়িতে যে যাওয়া আসা করবে, বাড়ির ঠিকানা যার কাছে আছে, এই বাড়িতে যে যাওয়া আসা করবে, সবার তুমি অ্যাক্সেস দেখতে হবে না? জি স্যার। জি স্যার। কিন্তু তোমাকে যদি বলে এই নাও 7, এই নাও 17, এতটুকু তোমার দেখে কোনো লাভ আছে যে 7 কার, 17ই বা কার, কই থেকে আসলো, কই বা গেল? কিন্তু তোমাকে যদি বলে এই বাড়ির ঠিকানা দিলাম, এই বাড়িতে তোমার পুরো অ্যাক্সেস থাকবে, তাহলে সেটা ভালো না শুধু 7 আর 17 ভালো? বাড়ির পুরো ঠিকানা। অ্যাক্সেসই ভালো। মানে যেই বাড়িতে তোমার মনে করো বড় বড় মানে সেলিব্রিটি যাওয়া আসা হয়, সেই বাড়ির অ্যাড্রেসটা তোমার দরকার না রাস্তাঘাটের র্যান্ডমলি দুইটা সেলিব্রিটি দেখা দিলাম, তাহলে তুমি বেশি খুশি হবা? এই তো নর্মাল স্যার। তোমার যাওয়া আসার মধ্যে থাকবা। তাহলে এখানে তোমার যেটা আসলো, তোমার অ্যাড্রেস আসলো FF1 FF3। ভালো কথা, এখন আমি কি করব? যদি এ চিন্তা করো, বি চিন্তা করো, এ বি প্রিন্ট দিলে তুমি অ্যাড্রেস পাবা, কিন্তু তুমি যদি অ্যাস্টেরিক্স অফ এ প্রিন্ট দাও, তাহলে তুমি কত পাবা? এই অ্যাড্রেসের, এই অ্যাড্রেসটা এই পেজে দেখো, এই স্লাইডে এই অ্যাড্রেসটা কার বাড়ির ঠিকানা? এফ এর পাশের ঠিকানা, সাথের ঠিকানা। পাঁচের ঠিকানা না, এম এর ঠিকানা। পাঁচ তো তার গেস্ট, তার বাড়িতে গেস্ট হলো 5 এই মুহূর্তে। সে না থাকতে পারে, একটু পরে 15 চলে আসতে পারে। সে গেস্ট, বাট এই FF1 এটা কার বাড়ির ঠিকানা? এম এর বাড়ির ঠিকানা। জি স্যার। এ বলতেছে এম এর বাড়ির ঠিকানা আমার কাছে আছে, এম এর বাড়ির ভিতরে কি আছে তা বোঝার উপায় কি? চাবি কি চিন্তা করতে পারি, এটা হলো কি, অ্যাস্টেরিক্স হলো কি এর মতো। অ্যাস্টেরিক্স অফ এ মানে কি? এ যে অ্যাড্রেসটা ধারণ করে আছে, কার অ্যাড্রেস ধারণ করে আছে? এম এর অ্যাড্রেস ধারণ করে আছে, ওই অ্যাড্রেসের ওয়ালা বাড়িতে কি আছে? 5 আছে, 5 আসবে তাহলে। জি স্যার। আমি যদি অ্যাস্টেরিক্স বি লিখি, এটা মানে কি একইভাবে বি পয়েন্টারটা যে অ্যাড্রেসকে ধারণ করে আছে, ওই অ্যাড্রেসটা যে বাড়ির, কার বাড়ির? এন এর বাড়ির, ওই এম। বাড়িতে যা আছে তার হলো 7। 7, ঠিক আছে? তাহলে এখানে কি করলো বলো দেখি, জি স্যার। অ্যাস্টেরিক্স অফ এ মানে কি আসলে ভিতরে ভিতরে 5। ঠিক আছে? জি স্যার। জি তাহলে স্যার। এখন যখন তুমি টি ডিক্লেয়ার করছো, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, একটা নর্মাল একটা ভেরিয়েবল টি, এখানে কত চলে আসলো? 5 চলে আসলো। তারপর অ্যাস্টেরিক্স অফ বি মানে কি? এটা মানে কি 7। জি স্যার। একটু আগে আমি আগের পেজে দেখালাম না, অ্যাস্টেরিক্স অফ এন যদি প্রিন্ট দাও তাহলে তো আমাদের হবে 5। কিন্তু অ্যাস্টেরিক্স অফ এন এ যদি আমি এভাবে লিখি 6, তাহলে কত হয়ে যাবে? 6। সিক্স। টি এর যে বাড়িতে 5 ছিল, ওই 5টা বদলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। এটা কি আছে? আমি একটা পয়েন্টার, আমি যার অ্যাড্রেস ধারণ করি, ওই অ্যাড্রেসের বাড়িতে যা আছে তার মধ্যে এখন সেই ভিতরে যেই থাকুক না কেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে 6 ঢুকাবো। এখন আগে 5 ছিল, 5তে বাড়ি দিয়ে আমি কত ঢুকাবো? 6 ঢুকাবো। 6 পাবো। তাহলে ও। অ্যাস্টেরিক্স অফ বি মানে তুমি বললা 7, তাহলে অ্যাস্টেরিক্স অফ এ ইকুয়াল 7 মানে কি? আগে ছিল। এ জি স্যার। যে অ্যাড্রেসটা ধারণ করে আছে, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যাস্টেরিক্স অফ এ মানে জি কি? স্যার। এ যার বাড়ি ধারণ করে আছে, কার বাড়ি ধারণ করে আছে? FF1 হলো এম এর বাড়ি, এম এর বাড়িতে যত এম। আছে তত ভ্যালু, ওইটা আমি কপি করলাম 5। কোথায়? টি তে, এই জন্য কপি হয়ে চলে আসলো। ভালো কথা। এটা জি একটা স্যার। প্রিন্টের মতো চিন্তা করতে পারো, যে প্রিন্ট টি করলে এখন তুমি এর ভ্যালুটা দেখতে পারবা। অ্যাস্টেরিক্স অফ বি মানে কি? অ্যাস্টেরিক্স বি মানে বি কাকে ধারণ করে আছে? এন কে ধারণ, এন এর অ্যাড্রেস ধারণ করে আছে, এন এর মধ্যে কত আছে? 7। তাহলে তুমি 7। এই যে অ্যাস্টেরিক্স অফ বি ভুলে যাও, এখানে চিন্তা করো 7 আছে। এখন এই লাইনটা চিন্তা করো, এইটার মতো করে এটা লাইন চিন্তা করো, যে অ্যাস্টেরিক্স এ ইকুয়াল কত লেখা? 7 লেখা। এটা মানে কি? এ যার অ্যাড্রেস ধারণ করে আছে, যেটা হলো এম, এম যার অ্যাড্রেস ধারণ করে আছে তার বাড়িতে কি আছে এই মুহূর্তে? 5 7। আছে। তার 7 মধ্যে আছে। কত ঢুকবে? 7 ঢুকবে। 7 ঢুকবে। তাহলে এখানে জি ফাইভ স্যার। ফাইভ না থাকে কত হবে? 7 হবে। 7। 7 হবে। কথা বুঝছো? জি স্যার।
এখন এটা টি জি মানে কি? স্যার। টি মানে হলো নর্মাল ফাইভ, টি টি ভালো কত? টি মানে ফাইভ, টিটা ভুলে যায় এখন। তাহলে এখন এই লাইনটা ফলো করো, স্টার ইজ বি ইকুয়াল ফাইভ, এটা মানে কি? বি বীজ যার যার অ্যাড্রেস ধারণ করে আছে, যেটা হলো এন, এন এর বাড়ির ভিতরে কি আছে? 7 আছে। সেভেন আছে। সেভেনটা মুছে এখন কত ঢুকতেছে? 5। ফাইভ। একটু খেয়াল করো তো, এই যে যখন এই মানটা এন্টার লিখছি, এতে জন্ম কোথায় হয়েছে? বাংলাদেশে না ইন্ডিয়ায়? মেইনে না? বাংলাদেশে হয়েছে। মেইন। জি স্যার। মেইনে। মেইন ফাংশন। আর এটা তো ইন্ডিয়া ছিল। ঠিক আছে, এখানকার চিন্তা করতে পারো, এ আর বি হইলো মেইনের এম আই এর রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের বাংলাদেশ থেকে তোমার রাষ্ট্রদূত যায় না জাতিসংঘে? জি জি সে স্যার। স্যার। সে বাংলাদেশকে কি রিপ্রেজেন্ট করে? তাই বলে কি সেই বাংলাদেশ নাকি? সেই না বাংলাদেশ স্যার। রিপ্রেজেন্ট না করে স্যার। সেই বাংলাদেশ, সেই যদি হারা যায়, বাংলাদেশকে হারা যাবে? মনে করো জাতিসংঘে সবাই আসছে, বাংলাদেশ রাষ্ট্রদূত নাই, তাই বলি বাংলাদেশের কি স্বাধীনতা কি মানে সংকটে পড়লো? যে হাই, রাষ্ট্রদূত নাই মানে কি বাংলাদেশ তাহলে কি এক্সিস্ট করে না, এরকম কি কেউ চিন্তা করবে? না না স্যার। স্যার। যে পাওয়া যাচ্ছে না, আরো অনেক রেফারেন্স দরকার হলে আরেকটা রাষ্ট্রদূত প্লেনে করে পাঠিয়ে দিবে, সমস্যা আছে? সমস্যা তো নাই। এই জন্য সে একটা জাস্ট রিপ্রেজেন্টেটিভ। কিন্তু বলতো, সে যদি একটা মানে বাংলাদেশের নামে একটা মনে করো সই যদি চুক্তি করে, তাহলে ওইটা রিফ্লেক্ট কি বাংলাদেশ মানতে বাধ্য না? জি স্যার। জি স্যার। জাতিসংঘে তাকে যে পাঠানো হলো, সেটা তো মনে করো আমার প্রাইম মিনিস্টার যাই তো সই স্বাক্ষর করছে না, কারণ সে যাইতে পারবে না সব জায়গায়। রাষ্ট্রদূত যে ওখানে সই স্বাক্ষর করলো বাংলাদেশের এজ এ অথরিটি, সে যদি একটা সাইন করলো, ওইটা মানে কি এখন পরে যদি বাংলাদেশ বলে না, আমি তো সাইন করি নাই, ও সাইন করছে, এটা বলে কি চলবে? না না স্যার। স্যার। অথরিটি কিন্তু তাকে তুমি দিছো, এই জন্য কি তোমার অ্যাড্রেস যেহেতু তার কাছে, মানে তোমার বাড়ির ঠিকানা যেহেতু তার কাছে, এখন ও ওইটা নিয়ে যা ইচ্ছে তা করতে পারবে। মানে তোমার সহজ কথা, তোমার বাড়ির চাবি তাকে দিছো, ওই চাবি দিয়ে তোমার বাড়িতে ঢুকবে, ঢুকে দেখবে কি আছে, পাইলে তোমার বাড়িতে অন্য জিনিসপত্র রাখে, সে চলে যেতে পারে। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে জি যা স্যার। ঘটলো, তুমি বসে আছো ইন্ডিয়ায়, বাট এখান থেকে তুমি কি বাংলাদেশের জিনিসপত্র নাড়াচাড়া করতেছো, ঠিক আছে? তাহলে তুমি ভাবো, এখান থেকে বসে আমরা কি ম্যানিপুলেট করলাম না মেমরি অ্যাড্রেস গুলো? জি অ্যাড্রেসের স্যার। জি সাথে স্যার। এক একটা অ্যাড্রেস মানে আমাদের কাছে এক একটা কি থাকা। এর কাছে আছে এম এর চাবি, এন এর বাড়ির চাবি, আর বি এর কাছে আছে এন এর বাড়ির চাবি। এই বাড়ির চাবি দিয়ে আমরা, অ্যাড্রেসটা মানে বাড়ির চাবি, চিন্তা করো ওই অ্যাড্রেস দিয়ে আমি বাড়ির চাবি খুলে দেখতে পারবো। দেখতে বলে বোঝাচ্ছে আমি প্রিন্ট করা, মানে স্টার, স্টার অফ এ মানে কি, আমি এম এর বাড়িতে থাকা জিনিসপত্র প্রিন্ট, মানে আমরা খুলে দেখতেছি, জাস্ট দেখতেছি, কিছু বসাচ্ছি না। আর যখন তুমি স্টার অফ এ ইকুয়াল ফাইভ বসাও বা সেভেন পনেরো বসাও, তাহলে কি বোঝাচ্ছ, আমি বাড়ির ওই যে চেয়ারটা আছে, ওই চেয়ারটা পাল্টায় আমি একটা মনে করো চৌকি বসাই দিলাম, এরকম জিনিসটা। বুঝছো? অন্য দেশে থাকে জি স্যার। একটা দেশের আমি কাজ করলাম। তাহলে এখানে যখন তুমি বের হয়ে আসবা, এই যে তুমি অবশ্যই এখান এখান থেকে ফেরত আসবা, যেখান থেকে গেছিলে ওখান থেকে ফেরত আসবে এখানে, 9 নম্বর লাইনে যখন আসবা, এখানে যখন পিন দিবা যে এম এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত, তুমি এখন তাকায় দেখো, তোমাকে কিছু করতে হবে না, তুমি জাস্ট এখানে তাকাও যে আমার যে মেইনের যে স্কোপটা, এখানে তাকে যে মেমোরি ইলেকশন দেওয়া হয়েছিল, মেমোরিতে আমি ঢুকে দেখি কি আছে। এম তো 7 আর নর্মাল ভ্যালু, 7। এম এর ভ্যালু কত? 7। এটা তো এম 7। তো নর্মাল ভ্যালু, এর 5। ভ্যালু কত? 5। মানে আমি এই মিথ্যাটা বলছি, তোমার সামনে তো এখানে 7 লেখা, তোমার এখানে 5 লেখা, ঠিক জি আছে? স্যার। জি স্যার। এবং এটা 7 আর 5 কিভাবে হয়েছে, ওভার দ্য নাইট কিন্তু হয় না, এটা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু হয়েছে, এবং উইথ পারমিশন তাকে করেছে। এই যে তুমি যখন অ্যাড্রেসটা পাঠাও না, যে FF1 FF3, তুমি তাকে তার চাবিটা দিচ্ছ এখানে, এবং সে রিসিভ করতেছে, বাকি কাজটা সে করতেছে, এবং ওই চেঞ্জটা বা ওই চুক্তিনামাটা তোমাকে এটা স্বীকার করতে হবে। স্বীকার করাটা এটা বুঝাইছে যে 5 থেকে 7 হয়েছে, 7 থেকে 5 হয়েছে। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাহলে এখানে কিন্তু আপডেটটা হয়েছে, কিন্তু এখানে কিন্তু 5 আর 7 থেকে যায়নি, 7 আর 5 আপডেটটা হয়েছে, যেটা আসলে আমাদের ডিজায়ার্ড জিনিস, যেটা আমরা চাচ্ছিলাম। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাইলে কল বাই রেফারেন্স কি করে? কল বাই রেফারেন্স এইভাবে অ্যাড্রেস ইউজ করে একখান থেকে, মানে তুমি ঘরে বসে তুমি দূরের কাজ করতে পারবে, মানে রিমোট বিজনেস আর কি বলা যায় আর কি। এই হলো অবস্থা। আশা করি বুঝতে পারছো। জি স্যার বুঝতে ম্যাক্রো পারছি। আমরা পড়ছিলাম ঠিক না? আমি যখন এই যে বিভিন্ন ধরনের সেকশন পড়াচ্ছিলাম, যে যে গ্লোবাল সেকশন, ডিক্লারেশন সেকশন, ফাংশন, পড়াইছিলাম না অনেক আগে, ওই যে জি স্লাইড করে, জি স্যার। যে জি এটা স্যার, থেকে ম্যাথও আমাদের পড়ানো কি, হয়েছিল। এগুলা আমাদের কি দুই ধরনের মাইক্রো, আমাদের কি দুই ধরনের প্রিপ্রসেসর থাকে না? জি স্যার। একটি ফাইল, একটি ফাইল ইনক্লুশন, আর এটা কি ম্যাক্রো ইনক্লুশন। প্রি প্রসেসর জি স্যার। ডিরেক্টিভ একটা একটা সেকশন ছিল, প্রি প্রসেসর ডিরেক্টিভ দুই ধরনের থাকে, একটা ফাইল ইনক্লুশন করা, যেমন এরকম 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন। এটা হলো ম্যাক্রো ইনক্লুশন, যেটা হলো 3 নম্বর লাইন, এটার মতো। এটা কি হয়, যা লিখি তার ইকুইভ্যালেন্ট জিনিসটা কি কপি পেস্ট করে। আমরা মনে আসলে ভাবে লিখতাম যে ডিফাইন পাই থ্রি পয়েন্ট ওয়ান 3.1। ফোর ওয়ান ফাইভ নাইন তো যেখানে যেখানে পাই লিখতাম, ওটা জি কি স্যার। হইতো, কম্পাইলার পাইটাকে উঠায় এখানে কত বসাইতো? থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ। ফোর 1.14 ওয়ান বসাইতো। ফাইভ নাইন এই হলো অবস্থা। তাহলে দেখো এই যেখানে এরিয়া লেখা, এখানে মানে সরি, এখানে এরিয়া লেখা মানে কি, এরিয়ার মধ্যে এখানে কত আসবে, এটা এটা মানে এটা মুছে ফেলবা, মুছে ফেলে কত লিখবো? এল, এল এল ইন্টু। ইন্টু বি। এল ইন্টু বি।
এখন এল আর বি এখানে এক্সিস্ট করে বলে সুন্দরভাবে এল এর ভ্যালু, এবং এল আর বি যখন লিখছো তখন দুটো মেমোরি স্পেস তৈরি হচ্ছে না, এল আর বি। জি স্যার। তুমি হয়তো ইনপুট জি নিচ্ছ স্যার। তো 6, এখানে হয়তো ইনপুট নিচ্ছ 7, তাহলে যখন এল আর বি গুণ করছো তখন 6 সাথে কত 42 এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা ভাবো তো, এখানে তুমি নিচ্ছ এম, এখানে নিচ্ছ এন, এখানে তুমি এই যে কম্পাইলার নিজ দায়িত্ব অনুযায়ী এ এর বদলে এল ইন্টু বি লিখলো, বাট এখানে এল আর বি এর জন্মই হয় না, এটা কি হবে? না স্যার। না স্যার। মানে বুঝছো, কপি পেস্ট করলাম বাট এমন কপি না না করি যেটা কোনো এক্সিস্টেন্স নাই, কথা বুঝছো? মানে জি স্যার। এ কে রিপ্লেস করলে এক্স লিখলা, বাট এক্স বলতে কোনো ভ্যারিয়েবল নাই, এটা কোনো হইলো? থাকতে তো হবে, ঠিক না? না। রিলেভেন্ট কিছু থাকতে হবে। তাহলে জি স্যার। তাহলে ওরকম আর জি কি, স্যার। পাই তুমি লিখছো 3.1416, বাট ভিতরে তুমি পাই লিখলে না, ওটা তো অনেক বড় একটা মানে ভুল, যে এরিয়া এখানে লিখছো বাট এখানে শুধু এ আর আর লিখলা, তাহলে হবে? না স্যার। বলবো যে এটা আবার কি জিনিস, এটা বুঝতে পারবে না। মানে প্রথম কথা হুবহু লিখতে হবে, হুবহু লেখার পর যে 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 জিনিসটা আসতেছে ওইটা যাতে এক্সিস্ট করে। যেমন এখানে কি এল এন টু বি লিখতেছো, মানে এটা অনেকটা এলআইএস এর মতো চিন্তা করো, যে আমার নাম, আমার ভালো নাম মনে করো শাদমিম, বা মনে করো ডাক নাম হলো সিফাত, তাহলে আমি যদি এই নামটা ইউজ করি, এই নামটা যদি ইউজ করি অটোমেটিকলি মানে আমার ফর্মাল নামটাই তুমি বুঝবা। বাট এই নামটা যদি যদি এটার সাথে কোনো কানেকশনে না থাকে, তাহলে এটা ডেকে কি কোনো লাভ আছে? যদি মানে ভয়েড কাউকে বা কোনো শূন্য কাউকে যদি এটা নোটে মানে তোমার রেফার করে থাকে, তাহলে কোনো লাভ নেই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, অনেক ধরনের ম্যাক্রো ছিল আর কি, এটা একটা ম্যাক্রোর উদাহরণ। আমরা পায়ের তো জিনিসটা দেখছি, তারপর আমরা আমরা একটা ফাংশন ফাংশন টাইপেরও ম্যাক্রো দেখছি না, যে স্কোয়ার অফ এক্স মানে কি এক্স ইন্টু এক্স। জি স্যার, ফাংশন টাইপের ম্যাক্রো আমি দেখছি। যদি এখানে লিখি যে স্কোয়ার স্কোয়ার 5, এটা মানে কি এই 5টা এই ম্যাক্রোতে এখানে যাবে, 5 বসবে, এখানে 5 আসা মানে কি 5 × 5 5। ইন্টু 5। তারপর এটা মানে দেখাচ্ছিলাম কিউব, কিউব 3 মানে কি কিউব 3, সব কিউব এক্স মানে কি এক্স ইন্টু X এক্স। × X। মানে যেখানে কিউব দেখবে ওখানে কত কি দ্বারা রিপ্লেস করবে, এক্স X × থাকলে X যদি × তিনটা X। এক্স দ্বারা রিপ্লেস করা বোঝায়, তাহলে 5 থাকলে 5টা তিনটা 5 দ্বারা তিনটা রিপ্লেস ফাইভ। করবে, কথা বুঝতে পারছো? জি স্যার। এগুলো জি আগে স্যার। দেখাইছিলাম, একটু রিপিট করলাম, ম্যাক্রো রিস্ট্রিকশনে আছে। এখানে যেটা হয়েছে, এরিয়া এক্স যেখানে দেখবে, এরিয়া এক্স তো দেখবে না, এরিয়া হলো ফাংশন ম্যাক্রো। ম্যাক্রো আবার দুই ধরনের থাকে, একটা হলো কি ডাইরেক্ট তোমার একদম জাস্ট কপি পেস্ট আর কি, আর একটা হলো কি ফাংশন টাইপ ফাংশনাল ম্যাক্রো। যেমন এখানে কি, এখানে এক্স থাকলে যদি এক্স এক্স বোঝায়, তাহলে 5 থাকলে কমন সেন্স কি বলে 5 5 থাকবে। জি স্যার। তাহলে তুমি যখন এরিয়া R2 করছো, R2 মানে কি এখানে 3.14 ইন্টু R2 কারণ R2 বলে তো কিছু আছে, 3.24, তাহলে 2.4 2.5 2.5 এখানে বসে যাবে, দুই ধাপে হবে আর কি, ঠিক না? জি স্যার। এখানে তুমি R2 দিছো, তাহলে এখানে R2 যাবে 2.4 পাওয়া যাবে এখানে। তুমি যদি এখানে এখানে লিখছো R2, বাট এখানে ডিক্লেয়ার করে রাখছো R3, R2 কে খুঁজে পাওয়া গেল না, তাহলে কি হবে? না না স্যার। স্যার। তা তো হবে না। আবার একই কথা, এখানে 2 লিখছো, এখানে লিখছো R3, সেটা হবে না, চিন্তা পারবে না R3 কি জিনিস, ঠিক আছে? হবে না। আবার এখানে মনে করো এরিয়া কি দিছো, এরিয়া এখানে এক্স দিছো, ঠিক আছে, বাট এখানে যখন কল করলা তখন কি লিখলা, যে এরিয়া X, Y হবে? অথবা মনে করো না স্যার। R1, R2 হবে? না স্যার। না স্যার। ফাংশন কয়টা প্যারামিটার নেয়, দুইটা প্যারামিটার নেয়, তুমি একটা প্যারামিটার নেয়, তুমি দিলে দুইটা প্যারামিটার হবে? হবে তো না, সমান পরিমাণ মিলতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা হলো ম্যাক্রোস উইথ আর্গুমেন্ট, এটা হলো উইদাউট আর্গুমেন্ট, ডাইরেক্ট কপি পেস্ট। এটা ডাইরেক্ট কপি পেস্ট না, উইথ ভ্যালু জিনিসটা হবে আর কি। আচ্ছা, রিকার্সিভ ফাংশন টপিকটা আমি তোমাদেরকে একটু হালকা করে বলি। রিকার্সিভ ফাংশন হলো কি, এমন একটা ফাংশন যে আসলে কি নিজেই নিজেকে কল করে। এমন একটা ফাংশন নিজে নিজেকে কল করে, যেমন স্কোয়ার যে ফাংশনটা, আহ স্কোয়ার যে ফাংশনটা, এটা কি করে, এটা তোমার যে ইন্টিজার এনটা আসলো, এনটা আসার পর দুইটা এন গুণ করে পাঠিয়ে দেয়, ঠিক না? জি স্যার। দুইটা এন জি পাঠানোর পর স্যার। এ কিন্তু নিজে নিজেকে কল করে না, বুঝতে পারছো? নিজে নিজেকে কিন্তু কল করে না। কিউব ফাংশনটা কি, কিউব ফাংশন হলে কি, আমার কাছে যে এনটা আসলে আমি কি করবো, এন করে কি করব, রিটার্ন করে দিব। রিটার্ন করে দিব। এখন একটু তাকাও জিনিসটা, আমি যদি এইভাবে একটা কাজ করি, যে কিউবের কাছে যেই পাওয়ারটা আসছে ও কি করবে, দেখো একটু ফলো করো, কিউবের কাছে মনে করো কত আসলো, এন আসলো, এবার কিউবের কাছে মনে করো 5 আসলো, 5 আসলো, এখানে কি করতে, এখানে এই ইকুয়েশনটা অনুযায়ী কিউব আছে 5 ইন্টু কিউ অফ কি 5 5, × ঠিক আছে? আচ্ছা, তুমি কি জি জানো স্যার। কিউবের কাছে কোন একটা জিনিস আসলে আমরা কি করি, এই লাইনটা করি, ঠিক না? তাহলে জি এই স্যার। লাইনটা এই লাইনটা যদি তুমি আরেকটা লাইন তুমি লেখো এইভাবে, কি কি ফাংশনকে কল করলে আমরা কোন লাইনটা লিখি, আমরা এই লাইনটা লিখি,
যে এ আমার এন এর মধ্যে 5 আসছে, তাহলে আমরা কত লিখলাম, 5 × কিউব অফ 5। তাহলে তাহলে কিউব অফ 5 যখন আসছে তখন আমরা কি লিখবো, 5 × কিউব অফ 5। আর এইভাবে কত গুণ লিখবো? আর বেস কেস না আসা পর্যন্ত। এটা উদাহরণ হয় নাই। আমি তোমাদেরকে একটা ভার্সন শুধু দেখাই, এই মানে তোমাদের এই 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 উদাহরণটার কথা মনে আছে না? যে ওই যে গেট এরিয়া ফাংশনটা কি করতো? গেট এরিয়া ফাংশনটা, এরিয়া গেট এরিয়া ক্যালকুলেট ফাংশনটাকে করতে। আমরা এই যে একটা রেডিয়াস দিয়ে আমরা পাঠাইতাম, গেট এরিয়ার ফাংশনের ভিতরে ঢুকে দেখতাম কি, যে 3.1416, মানে গেট এরিয়া ফাংশন, এটা ডেফিনেশন, গেট এরিয়া, এখানে ইন্টিজার রেডিয়াস, রেডিয়াস আসলো ইন্টিজার 3.1416, এখানে কি দেখতাম, যে স্কোয়ার আর, ঠিক না? রিটার্ন 3.1415 স্কোয়ার আর। স্কোয়ার স্কোয়ার আর এ আসে কি, আরেকবার কল হয় না স্কোয়ার ফাংশনটাকে? জি স্যার। স্কোয়ার ফাংশন আবার কত লেখা, রিটার্ন n × n। বুঝতে পারছো? তো এখানে কি হচ্ছে, মেইন ফাংশনের আন্ডারে গেট এরিয়ার ফাংশনটাকে কল করা হয়েছে। গেট এরিয়া ফাংশনটা কল হওয়ার পর তার ভিতরে ঢুকে দেখলাম কি, সে আরেকটা ফাংশনকে কল করছে, স্কোয়ার ফাংশনকে কল করছে। স্কোয়ার ফাংশন একটা রেজাল্ট ক্যালকুলেট করে কোথায় পাঠাইছে? ওই স্কয়ার গেট ফাংশন এরিয়াতে। রেজাল্ট ক্যালকুলেট করে কি, এই জায়গায় পাঠাইছে 25 পাঠাইছে। এই 25-এর সাথে 3.14 গুণ হয়, যে আমার একটা রেজাল্ট হয়েছে, আমার কথা কথা ধরো যে 152.76 আসছে, এই রেজাল্টটা কোথায় গেছে পরে? এই যে গেট ইয়ার ফাংশন এখানে আসছে। জি স্যার। ঠিক আছে, এখানে তো মনে করো মেইনের মতো এরকম একটা লাইন লেখা ছিল, মনে করো যে ফ্লোট x = 4 × গেট এরিয়া। মনে গেট করো এরিয়া। আমরা আমাদের স্ফিয়ার যে আছে, স্ফিয়ার যে 4 পাই আর স্কোয়ার, আমরা এটা বের করতে যাচ্ছি। তো আমরা কি করছি, 4 লিখছি মেইনে, কিন্তু পাইর স্কয়ারের ভ্যালু আমরা গেট এরিয়া ফাংশনকে কল করে বের করছি। গেট এরিয়াতে যখন ঢুকলাম, ওখানে কি ঢুকে কি দেখলাম, যে মানে পাইর ভ্যালু আছে, বাট এই যে আর স্কয়ারের ভ্যালু, ওইটা আবার কি স্কয়ার ফাংশন দ্বারা আমরা কল করছি। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা আমি শুধু একটা জিনিস তোমাকে বোঝানোর এখানে বলতে চাচ্ছি, ফ্লোটা তুমি দেখো, মেইন কল করছে কাকে? মেইনে গেট দরকার এরিয়াকে। এইটা ক্যালকুলেট করা, মেইন কল করছে গেট এরিয়াকে, গেট এরিয়া কল করছে কাকে? গেট স্কোয়ারকে। গেট স্কোয়ার একটা ভ্যালু ক্যালকুলেশন করে কাকে পাঠাইছে? গেট। একটা ভ্যালু ক্যালকুলেশন করে তোমার এরিয়াকে জি পাঠাইছে, স্কয়ার ফাংশন। জি গেরিলা স্যার। ফাংশনের ওই লাইনটাতে পাঠিয়েছে। এখানে 25 আসলো, 25 আর এটা গুণ করে যে যে রেজাল্টটা হলো, ওইটা আবার কার কাছে গেল? মেইনে যে যে গেরিলা ফাংশনটা কল করছো, ওই জায়গায় আসে ওই 152.76 এসে গেট পড়ে। এরিয়া। তারপর ওই রেজাল্টটা ক্যালকুলেট করে মনে করো ফ্লোট, এই যে এক্স এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেবো। তাহলে মানে কলটা কেমন হয়, মেইন কল করছে গেট এরিয়াকে, গেট এরিয়া কল করছে স্কোয়ার ফাংশনকে, পরে যখন রিটার্ন হচ্ছে গেট স্কোয়ার তার কাজটা শেষ করে গেট এরিয়াকে বুঝাই দিছে, গেট এরিয়া তার নিজের কিছু এডিশনাল কাজ যুক্ত করে এটা মেইনকে বুঝাই দিছে। এভাবে ফ্লোটা তোমার কি হয়েছে, কাজটা শেষ হয়েছে। ঠিক আছে, জি স্যার। আমি শুধু আমি এটা ডিপে যাব না। রিকার্সিভ ফাংশনে শুধু বেসিক কটা জিনিস আমরা বলবো। রিকার্সিভ ফাংশন হলো এমন একটা ফাংশন যে নিজে নিজে, এখানে তুমি দেখলে না যে কি হলো, 3 ধাপে ফাংশনটা কল করছে। ওই ফাংশন ঠিকই, মেইন ফাংশনটা গেট এরিয়াকে কল করছে, গেট এরিয়া স্কোয়ারকে ফাংশন কল করছে। এই ফাংশনগুলো আলাদা আলাদা ফাংশন, মেইন, গেট এরিয়া, স্কোয়ার, এখানে 3টা আলাদা আলাদা ফাংশন, তাদের নামই তো আলাদা, অবভিয়াসলি তারা আলাদা। 3টা আলাদা 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 ফাংশন, বাট তাদের কাজটা কিরকম, যে লেভেল 1 লেভেল 2 কে কল করে, লেভেল 2 লেভেল 3 কে কল করে, লেভেল 3 তার কাজটা শেষে লেভেল 2, যে তাকে কাজটা অ্যাসাইন করছে তাকে বুঝায় দেয়। লেভেল 2 কে অ্যাসাইন করছে লেভেল 1, লেভেল 2 লেভেল 1 এর কাছে তার সুপারভাইজারের কাছে কাজটা পৌঁছায় দেয়, কাজটা বুঝায় দেয়। এইভাবে হোল কাজটা সমাধান হয়। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এরকম বড় একটা কাজ আমরা কিভাবে করলাম, জি 4 পাই স্কয়ার আমরা একবারে ক্যালকুলেট করিনি, ফোরের একটা সেকশন আমরা স্যার। ধাপে একজনে করতে ধাপে। দিচ্ছি, ওখানে আমরা ঢুকে দেখলাম যে পাইয়ের অংশটা একজন করছে, বাট আর স্কোয়ারের কাজটা আরেকজন করছে। আর স্কোয়ার ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যেটা আসছে ওইটা তোমার এখানে পুট করছে। তারপর ওইটার সাথে যা আসছে ওইটা 4-এর সাথে গুণ করে ফাইনাল একটা রেজাল্ট তৈরি হয়েছে। এখানে অ্যাজ এ হোল একটা বড় একটা প্রবলেম তারা সলভ করলো, ঠিক না? মাল্টিপ্লিকেশন আর কি, যে A B C, মনে করো D C D একজন গুণ করে একটা ফলাফল আনলো B আর E গুণ করে ফলাফল একটা দাঁড়ালো F A আর F গুণ করে তোমার ফাইনাল মনে করো G তৈরি হলো। আসলে জিটা তুমি প্রিন্ট করলো। ধাপে ধাপে কাজটা হলো, ঠিক না? জি স্যার। মনে করো তোমার 23 ব্যাচ হলো, C আর D এর গুণফলটা করলা, ওইটা তোমার সিনিয়র 22 ব্যাচকে বুঝাইলা, 22 ব্যাচ কি করলো, তোমার দেওয়া রেজাল্ট E, আর তাদের একজন, তোমাদের 22 ব্যাচের একজন B আর E গুণ করে যে রেজাল্টটা পাইলো F, ওইটা আবার কাকে বুঝাই দিল, 21 ব্যাচকে বুঝাই দিল। 21 ব্যাচ কি করলো, A আর F দুইটা গুণ করে ফাইনালি যে জিটা পাইলো ওইটা হয়তো 20 ব্যাচকে বুঝাই দিল, 20 ব্যাচ তারপর পিন দিল। ধাপে ধাপে কাজটা হলো। ঠিক আছে, সবার কাজগুলো সেম না, যে গুণ করা মাল্টিপ্লিকেশন করা, বা সবাই মিলে একটা জি বড় স্যার। কাজ করলো। ঠিক আছে,
তাহলে রিকার্সিভ ফাংশনের শুধু পার্থক্যটা এখানে, এরা কি একই ধরনের ফাংশন, সেম নামের ফাংশন নিজে নিজেকে কল করে। সেম নামের ফাংশন নিজে নিজেকে কি করে, কল করে। কল করে। কিভাবে কল করে? যেমন আমি শুধু হালকা একটা উদাহরণ তোমাকে দেখাবো। মনে করো ফ্যাক্টোরিয়াল যে জিনিসটা, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? এক ওয়ান থেকে টু 5 পর্যন্ত থ্রি গুণ। ফোর ফাইভ এই চারটা গুণফল না? জি স্যার। চারটা গুণফল। মনে করো এমন একটা ফাংশন, তুমি একটু ভাবো তো, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি এই পাঁচটা, 1 থেকে 5-এর গুণফল। কেউ যদি এইভাবে লেখে যে 5 × 4 ফ্যাক্টোরিয়াল, এটা কি ভুল হবে? না স্যার। এটা কি ভুল হবে? কেন? 4 ফ্যাক্টোরিয়াল মানে না কি স্যার, ওয়ান, ঠিকই ওয়ান আছে। ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর না? 4 × 3 × জি 2 স্যার, × তাহলে 2। একই হবে। তাহলে 1 থেকে শুরু করে এই যে 4, এটা আমি এটার বদলে আমি কি লিখছি, 4 ফ্যাক্টোরিয়াল। আর এই যে পাঁচটা, পাঁচটা এখানে লিখছি। ঠিক আছে? জি স্যার। কেউ যদি আচ্ছা বলে স্যার। 6 ফ্যাক্টোরিয়াল কত, তুমি বলতে পারবো না স্যার আমি ফাইভ ফাইভ মানে 5 ফ্যাক্টোরিয়াল জানা আছে, ওর সাথে 6 গুণ 6 করেন। × 5 জি ফ্যাক্টোরিয়াল স্যার। 120, 6 গুণ করে তাহলে হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা কি বুঝলাম বলো দেখি, যে কোন একটা জিনিসের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য সেই সংখ্যাটা এবং কি তার আগের সংখ্যাটা ফ্যাক্টোরিয়ালটা জানলে হয়। ঠিক আছে? জি স্যার। এখন মনে করো একটা ম্যাজিক্যাল একটা মনে করো ফাংশন আছে, যেখানে কি করা হয়, যেখানে তুমি যদি এন দাও, তাহলে তোমাকে এন ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করে দিবে। কথা বুঝতে পারছো? জি তোমাকে স্যার। এন দিলে এন ফ্যাক্টোরিয়াল তোমাকে দিবে। জি তোমাকে স্যার। এন দিলে এন ফ্যাক্টোরিয়াল হবে, বাট এন ফ্যাক্টোরিয়াল মানে কি? n × n - 1। কথা বুঝতে ফ্যাক্টোরিয়াল। পারছো? মানে মনে করো জি স্যার। ফিবোনাচি নামে ইন্টু একটা মানে ম্যাজিক্যাল স্যার। ফাংশন ও আছে, যেখানে কি করা আচ্ছা। হয়, 5 দিলে 5 ফ্যাক্টোরিয়াল তোমাকে দিবে। ওদের ওদের বোর্ডে, সাইনবোর্ডে লেখা আছে যে ফিবোনাচি ফাংশন গিভেন এ নাম্বার ইট গিভস ইউ দা মানে কি ফ্যাক্টোরিয়াল অফ দ্যাট নাম্বার। 5 দিলে 5 ফ্যাক্টোরিয়াল দিবে, 6 দিলে 6 ফ্যাক্টোরিয়াল দিবে। এতটুকু তাদের সাইনবোর্ডে লেখা আছে। তুমি 5 পাঠাইলা, তাহলে তোমার কি 5 ফ্যাক্টোরিয়াল তোমাকে এখন ক্যালকুলেট করে দিবে। বাট ভিতরে ঢুকে আসলে ব্যাপার স্যাপার আলাদা। ওরা ম্যাথমেটিক্স অনেক ভালো জানে। ওরা কি জানে, যে আমি আসলে এতগুলা সংখ্যা গুণফল, যে 1 2 3 4 5 এতগুলো সংখ্যা গুণ করতে পারি না, দুইটা সংখ্যা গুণ করতে পারি। দুইটা সংখ্যা গুণ করতে পারি, এর বেশি কিছু পারি না। তার মাথায় কি বুদ্ধি আসলো আসলে, আচ্ছা ভালো একটা জিনিস তো, 5 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 5-এর গুণফল। এতগুলো সংখ্যা তো গুণ করতে পারি না, কিন্তু 5 ফ্যাক্টরিয়ালকে তো আবার এইভাবে গুণ করা যায়, 5 × 4 ফ্যাক্টরিয়াল। এখানে কয়টা গুণ, জি স্যার। এখানে কয়টা গুণ? দুইটা গুণ। দুইটা। একটা গুণ না? ও ফাইভ একটা ইন্টু গুণ ফোর স্যার। এখানে কয়টা গুণ? জি স্যার, সংখ্যা একটা গুণ। দুইটা। একটা গুণ। এই পাশে এ আছে, এই পাশে বি আছে, a × b কয়টা গুণ? একটা গুণ না? জি স্যার, তাহলে সংখ্যা ও দুইটা। বলছে আচ্ছা কেউ যদি আমাকে 4 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করে দেয়, তাহলে আমি কি ওই রেজাল্টটা ইউজ করে, এই যেখানে গেট এরিয়ার মতো, গেট স্কোয়ার তোমাকে 25 পাঠাইলো, 3.1416 এর সাথে 25 গুণ করে তুমি পাঠাচ্ছ, তাহলে এখানে কয়টা গুণ? একটা গুণ। একটা গুণ। ও যে r × r একটা করলো, গুণ। ওখানে ওদের কয়টা গুণ? স্কোয়ারের একটা গুণ। একটা গুণ। একটা। আবার এখানে যে 4 × এই যে গেট এরিয়া যে রেজাল্টটা পাঠাইলো 152, এখানে কয়টা গুণ? একটাই গুণ। মনে করো একটা ওরা গুণ। তিনজনে গেট এরিয়া, স্কোয়ার, মেইন মেইন এগুলো সবাই সেই একটা গুণই পারে, এই বেশি পারে না, কারণ ওরা খুবই দুর্বল ছাত্র। তাহলে ও যেটা করলো যে আচ্ছা, আমি আমি উপরে সাইনবোর্ডে লিখে রাখছি যে এন দিলে এন ফ্যাক্টোরিয়াল দিব, বাট আমি তো এন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারবো না, কারণ এতগুলো সময় গুণ করতে পারি না। বাট হোয়াট ইফ আমি যদি এভাবে করি, কারণ আমাদের বাই ডেফিনেশন থিওরি বলে এন ফ্যাক্টোরিয়াল মানে কি n × n - 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 × 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক না? জি স্যার। এখানে আমি 5টা উদাহরণ হিসেবে নিছি। বাট তোমাকে যদি 5 দিছে, তাহলে তোমাকে কি করতে হবে, 5 × 4 ফ্যাক্টোরিয়াল করতে হবে। এই তো। জি স্যার। জি স্যার। এখন তুমি ভাবো, তুমি যে বললা 5 × 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালটা কেউ ক্যালকুলেট করলে আমার হয়ে যায়। বা তুমি ভাবো তো, তুমি 5 দিলে 5 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারতেছো না। এখন এটা আরেকটা ভেজাল না? মানে একটু ছোট ছোট ভেজাল, বাট ভেজাল তো। 4 ফ্যাক্টোরিয়াল এটা তো বড় সংখ্যা, চারটা সংখ্যার গুণফল। জি স্যার। ঠিক না? তুমি জি পারতেছো স্যার। না, তোমার ফ্রেন্ড কি পারবে ক্লাসে? ঠিক না? না স্যার, পারবেন। তুমি তোমার ফ্রেন্ডকে বলা এই 4 ফ্যাক্টর ক্যালকুলেট করে দে না, তাহলে আমার একটু সুবিধা হয়। এখন সে মনে করো খুব একটু সাহসী ছেলে, সে বলছে আচ্ছা, বা একটু মানে চালাক আর কি, সে বললো যে না, নিজেকে ছোট করা যাবে না। আচ্ছা তোমাকে বলে আচ্ছা ঠিক আছে দাও, আমি করতেছি। সেও কি তোমারই তো ব্যাটসম্যান, সে একই তো ক্যারিবার কাছাকাছি, সে 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 একই বিপদে পড়বে না? ফোর জি ফ্যাক্টরিয়াল স্যার। আর ডিফারেন্ট সংখ্যা কেমনে ফোর গুণ ইন্টু থ্রি করবো? ফ্যাক্টোরিয়াল। তাও কি সে সমাধান খুঁজতে খুঁজতে এই জিনিসটা, এই সাইনবোর্ডে কি ঘুরতে ঘুরতে, বা মানে ওই শহরে ঘুরতে ঘুরতে এই সাইনবোর্ডে আবার এসে পড়বে না? জি স্যার। আরে এই সাইনবোর্ডে কি লেখা আছে যে একটা নাম্বার দিলে নাকি ফ্যাক্টরিয়াল বের করে দেয়, তাহলে সেও কি এখানে বলবে না যে 5 টাকা টিকিট টিকিট কেটে দিবে না, যে 4টা দিলাম, 4 ফ্যাক্টরিয়াল বের করে দেন। ওই 4 ফ্যাক্টরিয়াল নিয়ে তোমার কাছে আসবে, দোস্ত দেয় যে বের করে ফেলছি 4 ফ্যাক্টরিয়াল, এই নাও। তারপরে তোমার কাছে, তোমাকে তো দিবে, তুমি কি বুঝতে পারবে যে কোথা থেকে কি ঘুরে টুরে আনছে জিনিসটা? না স্যার। না কিন্তু। না তাহলে বুঝো, তুমি, স্যার। তোমার কাছে একজন বলছে যে ইন্টিজার এন, যেখানে এন এর ভ্যালু কত 5, তোমাকে দিলাম, তুমি বললা যে 5 ফ্যাক্টরিয়াল পারি না, কিন্তু 5 × 4 ফ্যাক্টরিয়াল হইলে পারবো। 4 ফ্যাক্টরিয়ালের তুমি দায়িত্ব দিলা তোমার আরেকটা ফ্রেন্ডকে, মনে করো। সেও কি একই বিপদে পড়লো যে 4 ফ্যাক্টর তো পারবো না, সে কি করলো, সে ঘুরে ফিরে, মানে মনে করো এলাকাতে ওই একটা ম্যাজিক্যাল বাড়ি আছে, যেখানে আসলে কি ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করতে পারে। আর ভিতরে তো অনেক গ্যাঞ্জাম আর কি, যে ওরাই ওরাই
মনে করো একে অপরকে লুকাচুরি করে বেড়াচ্ছে আর কি, সবাই ওই একই সাইনবোর্ডে যায়, একই সার্ভিস নেওয়ার চেষ্টা করছে, তাহলে যেটা হবে, 5 আসছে, তাহলে 5 ক্যালকুলেট হয়ে কত ক্যালকুলেট হবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। কিন্তু এন মাইনাস ওয়ান কি ক্যালকুলেট করা যায়? না স্যার। করা যায় না। সে কি নিজে পারবে? সে কি নিজে পারবে? না। সে তো নিজে পারবে না। তাহলে সে কি করবে? সে এন মাইনাস ওয়ান লিখে কি করবে, ওই যে ম্যাজিক্যাল সাইনবোর্ডে ওয়ালা ওদের বলে, ভাই একটু দেন না, একটু ক্যালকুলেট করে। সে এন মাইনাস ওয়ান ওই 5 টাকা টিকিট কাটে দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। ও যখন দিবে, ও মানে ওই সাইনবোর্ডে কি লেখা আছে যে অবশ্যই অবশ্যই ক্যালকুলেট করে পাবেন, তাহলে কি ফিবোনাচি এন মাইনাস ওয়ান কি ও তাকে ক্যালকুলেট করে দিবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক না? মানে 4 জি ফ্যাক্টোরিয়াল স্যার। ক্যালকুলেট করে দিবে তাকে। আর সে তো জি স্যার। পাঁচ তো পাঁচ তো সে জানে, তার তার কাছে পাঁচই তো আসছিল, তার কাছে 5 আসছিল, এই জন্য না 5 ফ্যাক্টোরিয়াল বের করছে, সে তো জানে যে 5 কি জিনিস। তাহলে 5-এর সাথে এই 4 ফ্যাক্টোরিয়াল মনে করো কত আসছে, রেজাল্ট মনে করো দুই তিন দুগুণা, 3 দুগুণা 6, 4 4 24, 24 ক্যালকুলেট হয়ে আসছে। ধরো তাদের সাইনবোর্ডে কিন্তু লেখা আছে যে দিবই দিব, তাহলে দিছে মনে করো, তাহলে 24 আসলো, 5 আর 24 হয়ে গুণে কত হলো, 120 থেকে পাঠিয়ে দিল। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি স্যার যদি আমার ধাপে একটা ধাপে প্রশ্ন জিনিসটা ছিল। দেখাই, ফিবোনাচি এন যেটা আছে, তোমার কাছে এন আসবে, বাট এন ফ্যাক্টর তুমি বের করতে পারবে না। বাট এন ফ্যাক্টর মানে কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান। বাট এন মাইনাস ওয়ান ফ্যাক্টর তো বের করা যায় না, এই জন্য তোমার এটার বদলে কি লিখতে হবে তোমাকে, ফিবোনাচি এন মাইনাস ওয়ান। ঠিক আছে? জি স্যার। তুমি এখন এই ফিবোনাচি এন মাইনাস ওয়ান যখন কল করলা, আমরা একটা উদাহরণ ধরে নিই যে এন এর ভ্যালু 5, তাহলে এখানে এখানে সিনোটা কি যাচ্ছে, 4 ইন্টু ফিবোনাচি অফ 4। ফিবোনাচি 4 মানে কি, ফাংশন তো একটাই, এই 4 কি আবার এখানে ঘুরে আসবে? এখানে আসলে ঘুরে আসবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বুঝাই, তুমি এভাবে মনে করো, সাইনবোর্ডে এইভাবে লেখা আছে যে আপনি যদি এখানে এন দেন, আমরা কি আপনাকে ফিবোনাচি মানে কি ফিবোনাচি বলছি, ফিবোনাচি, হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল আছে, ফিবোনাচি দেখেছিলেন, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালটা আমাকে ফেরত দিব, ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালটা ফেরত দিব। তো তুমি এখন ফ্যাক্টোরিয়াল ফুল কল করছো, এটা মানে কি, এই যে ফ্যাক্টোরিয়াল যে তোমার যে বাড়িটা আছে, ওই ম্যাজিক্যাল বাড়িতে যায় তুমি কি এন এর ভ্যালু 4 দিছো না? এন এর ভ্যালু 4 দিছো না? জি স্যার। আমি আগে ফাংশনটা লিখি, আমি ফ্লোটা তোমাকে বুঝাবো, আশা করি বুঝবা। সবার প্রথমে আমরা এই যে ফ্যাক্টোরিয়াল 5 কল করলাম, এটা তো এটা আমাদের ফাংশন, বুঝছো? এই যে আমাদের শুধু এই যে এক লাইনের একটা ফাংশন, ফ্যাক্টোরিয়াল 5 কল করলাম, তাহলে এখানে কি 5 আসলো, 5, 5 মানে কি 5 ইন্টু ফিবোনাচি অফ ফ্যাক্টোরিয়াল অফ কত, 4, ঠিক না? 4 তো, ফ্যাক্টোরিয়াল 4 না? হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা যাইতেছে স্যার। আচ্ছা, তাহলে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 যখন কল করলাম তখন কি, এই ফাংশন তো আমাদের একটাই, এই রিকার্সিভ ফাংশন তো এই জন্য বলে যে নিজে নিজেকে কল করা, তাহলে ফাংশন তো একটাই। আমি যখন ফ্যাক্টোরিয়াল 4 কল করবো, এটা মানে কি এন এর বদলে এখানে কত আসবে, এখানে 5 আসবে, সরি এখানে 4 আসবে। 4 আসার পর এখানে আসলে কি হবে, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, ঠিক না? জি স্যার। এই ফ্যাক্টোরিয়াল 4 কল করা মানে কি, এই লাইনটা কল করা। ফ্যাক্টোরিয়াল 3 কল করা মানে আসলে কি, আবার এখানে আসবে 3, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ টু। 2, 2 মানে কি, এখানে 2 আবার ঢুকবে, এখানে একই ফাংশন কিন্তু, এই রিকার্সিভ নামই এই জন্য, এই জন্য কি, আগে দেখছিলে কি মেইন, গেট এরিয়া, স্কোয়ার, তিনটা আলাদা আলাদা নাম, আলাদা আলাদা জন আলাদা আলাদা জনকে ডাকতেছে, বাট এখানে কি রিকার্সিভ ফাংশন নিজে নিজেকে কল করে। এবং যখন নিজে নিজেকে কল করে সেক্ষেত্রে তারা এইভাবে মনে করো যমজ ভাইয়ের মতো চিন্তা করে, যে যমজ ভাই কি দেখতে সবকিছু ফিচার সেম, বাট কি তাদের রক্ত মাংস কি একই নাকি, দেখতে সেম বাট রক্ত মাংস কি একই নাকি, না স্যার। আলাদা। এবার চিন্তা করবা, মানে একটা যমজ ভাই আরেকটা যমজ ভাইকে ডাকতেছে, বা তারা কিন্তু রক্ত মাংস আলাদা, তাদের জন্ম ও মৃত্যু মনে করো আলাদা আলাদা নির্ধারণ করা, কারোর সাথে কারো কোনো লিঙ্ক আপ নাই, বাট দেখতে সেম। দেখো দেখতে সেম, বাট কি যখন ডাকতেছে, যে ফ্যাক্টরিয়াল 4 কে যখন কল করছি, তখন নতুন ভাবে চিন্তা করবো যে আরেকটা যমজ ফাংশন আছে,
ওই আগের ফাংশনের সাথে এই ফাংশনের কোনো রিলেশন নাই, বাট তারা কি দেখতে সেম। তাহলে ফ্যাক্টর টু যখন কল করলা, এখানে এই যে একই রকম দেখতে আরেকটা যমজ ভাইয়ের কাছে গেলা, মানে বাড়িগুলো এরকম যে দেখতে যমজ ভাই যমজ বাড়ি। দুই আসলো, দুই মানে কি, দুই ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান, ঠিক না? জি স্যার। তুমি ভাবো তো জি ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান স্যার। এটা মানে কত? একটা এক সংখ্যাকে ইন্টু গুণ করার ফ্যাক্টর। দরকার আছে? ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান মানে কি, ওয়ান ওয়ান ইন ওয়ান ওয়ান ইন্টু ওয়ান। ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কি, ওয়ান, জাস্ট ওয়ান। এটা কি গুণ করার কিছু আছে? না স্যার। না। না, এই দরকার নেই, এটা সিম্পল না। ওয়ান ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান মানে কি, জাস্ট ওয়ান। তাহলে আমরা যে এখানে জি ওয়ান স্যার। যখন কল করবো, যে ফ্যাক্টোরিয়াল ওয়ান একটু বের করে দাও না, তখন কি সাইনবোর্ডে বলবে না যে ভাই এত আহাম্মক হয়েন না যে ওয়ানের ফ্যাক্টোরিয়াল বের করতে আসছেন, ওয়ানের ফ্যাক্টোরিয়াল তো ওয়ান, এটা বলবো না? ওরা তোমাকে টিকিট জি দিবে, স্যার। কি বলবো যে ভাই এত নিচে নামা উচিত না, যে ওয়ানের ফ্যাক্টোরিয়াল তো ওয়ান ভাই, এটা এটা আমাদের প্রসেসিং দেওয়ার তো লজ্জাজনক। সে কি বলবে যে ইফ এন ইকুয়াল ইকুয়াল ওয়ান, প্লিজ রিটার্ন উইথ ওয়ান। আমাকে লজ্জা দিবেন, এই নিচে রিটার্ন আসা মানে কি? এই আমার এলস এ চিন্তা করতে হবে, এলস দিস। ওরা বলছে ভাই কঠিন জিনিস দিলে আমাকে দেন, সহজ জিনিস নিজে করেন। এই এই মানে এটা এটা মানে হলো এটা এন ইকুয়াল ওয়ান যখন মানে ফ্যাক্টোরিয়াল অফ ওয়ান, এটা কি ওটা কি অত কঠিন কথা তো যাওয়ার দরকার আছে, বা ম্যাজিক্যাল কাউকে ডাকার দরকার আছে? না তাকে স্যার। বলা উচিত না যে ভাই এই টিকিটে টাকাটা নষ্ট করেন না, এন ইকুয়াল যদি ওয়ান যদি হয়, আপনি যদি ওয়ান নিয়ে আসেন তাহলে ওয়ান নিয়ে ফেরত যান। এটা কোনো আমরা কোনো টাকা নিব না আপনার কাছে, আপনি আপনি চলে যান। ঠিক আছে, তাহলে ওয়ান চলে আসবে। নিচের এই যে এক্সট্রা যে হাতিয়ারটা, এটা ইউজ করবে, রিটার্ন এন ইনটু, মানে এই যে ম্যাজিক্যাল না যে স্যার। ইকুয়েশন, এটা ইউজ করবে? এটা ইউজ করবে না কিন্তু। না স্যার। তাহলে খেয়াল করো, এখন একটা ফ্লো এর ব্যাপার আছে। কি হয়েছে এখানে, ওয়ান যখন কল করছে তখন ওকে কি, ওকে ওকে মানে একটু অপমান করে ওয়ান দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে ভাই ওয়ান নিয়ে ফেরত যান। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল ওয়ানের জায়গায় কত আছে তুমি জানো? ভ্যালুটা যখন রিটার্ন হয়ে আসে তখন কি হয়? সে কি আর এখানে অস্তিত্ব থাকে? আমি কি না বলছি, স্যার। ওই ওই যেখান থেকে কল করেছে ওটা মিশে, মানে কল্পনা করো ওটা মিশে গেছে। তাহলে ওই জায়গায় এখন কত আসছে? ওয়ান আসছে। ওয়ান আছে। দুই আর এক মিলে কত হয়? দুই আর এক দুই। মিলে দুই হয়। তাহলে ওই যে ওখানে লেখা আছে না, রিটার্ন দুই ইন্টু ওয়ান মানে কি, দুই নিয়ে ফেরত যান। টু ইন্টু ওয়ান মানে কি, দুই নিয়ে ফেরত যান। তাহলে এখানে দুই নিয়ে ফেরত আসবে এখানে, জি স্যার। না? তাহলে ফ্যাক্টরিয়াল দুই এর যেখানে কত লেখা যাবে? দুই লেখা যাবে। দুই। আর তিন ইন্টু দুই কত হয়? রিটার্ন তিন ইন্টু দুই মানে কি, রিটার্ন উইথ ছয়, নাকি? জি স্যার। রিটার্ন উইথ ছয়। তাহলে এই ছয় কথা যাবে, এই ছয় এখানে যাবে না, যেখান থেকে কল করা হয়েছে সেখান থেকে ফ্যাক্টরিয়াল থ্রি এর জায়গায়। জি স্যার। তাহলে এখন ফ্যাক্টরিয়াল থ্রি এর জায়গায় মুছে আমরা কত লিখবো? ছয়। ছয়। সিক্স। রিটার্ন ফোর ইন্টু সিক্স মানে কি, চার চার 24। 24 কই যাবে? যেখান থেকে কল করেছে সেখান থেকে ফেরত যাবে। ফ্যাক্টরিয়াল ফোর কল করেছিল তাকে, তাহলে এখানে যাবে জি স্যার। 24। তাহলে 5 ইন্টু 24 কত? 120। এই যেখান থেকে কল হয়েছিল যে ফাইভ ইন্টু ফ্যাক্টরিয়াল ফোর, ফোর ওই যে ফ্যাক্টরিয়াল ফোর ক্যালকুলেট হলো 24। তাহলে 5 ইন্টু 24 কত হয়? 120 হয়। রিটার্ন উইথ তাহলে কত? 120। 120। একদম ভাবো তো, একদম ফ্যাক্টরিয়াল ফাইভ, এটা কি কল করেছিল? মেইন থেকে কল করেছিল না? জি স্যার। মেইন আন্ডারে কল জি করেছিল স্যার। ফ্যাক্টরিয়াল ফাইভ কত? তাহলে এখানে ইন্টিজার রেজাল্ট ইকুয়াল ফ্যাক্টরিয়াল ফাইভ, এই যে এটা কল করেছিল, এখান থেকে তো এটা আসছে, এখান জি থেকে তো স্যার। এটা কল করাইছে। এখান থেকে না জি এটা স্যার। কল করাইছে, তারপর এখান থেকে এইটা, তারপর এখান থেকে এইটা। লাস্ট এখানে ওয়ান নিয়ে তো বললাম যে ভাই ওয়ান প্রসেসিং করার কিছুই নাই, ফ্রিতে আপনাকে ওয়ান দিলাম, ওয়ান নিয়ে চলে যান। আর ওয়ান নিয়ে এখানে আসলো, দুই একে দুই, দুই নিয়ে এখানে আসলো, তিন দুগুণা ছয়, ছয় নিয়ে এখানে আসলো, চার ছয় 24, 24 নিয়ে এখানে আসলো, পাঁচ চার পাঁচ 24 120। ওই 120টা কার? এই যে প্রথম যে ফ্যাক্টর ফাইভ কল হয়েছিল এখানে 120 না? জি স্যার। তাহলে এই 120 কথায় ঢুকে যাবে, আর এ ঢুকে যাবে। তাহলে আর এর ভ্যালু কত? 120, প্রিন্ট দেবা, প্রিন্ট আর 120 তোমার রেজাল্ট চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে বেসিক কয়েক, তাহলে এটা হলো মানে একটা তোমার রিকার্সিভ ফাংশনের একটা উদাহরণ। আমি এখন এর ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস তোমাকে বুঝাই। প্রথম পয়েন্টটা হলো কি, রিকার্সিভ ফাংশন কাকে বলে? রিকার্সিভ ফাংশন এমন একটা ফাংশন যে নিজে নিজেকে কল করতেছে। নিজে নিজেকে কল করতেছে না, এই যে ফ্যাক্টোরিয়াল, 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 নিজে নিজে কল করতেছে না? জি স্যার। কেন বলো দেখি? জি স্যার। বিকজ দে ওয়ান্ট টু ইউজ দ্য সেম ম্যাজিক অ্যাজ লাইক হিজ ব্রাদার। মানে ওরা ওরা যে মনে করো, ওই যে পাঁচ ভাই, পাঁচ ভাই যে পাঁচটা দোকান, তাদের মানে বংশ এটা ব্যবসা, তারা একই ধরনের মানে সার্ভিস দিয়ে রাখে। বাট এট এ টাইম একটা ভাই যদি কাজটা করে, ওই সময় কি ভাই অন্য একটা কাজ নিতে পারবে? পারবে না। না স্যার। বুঝতে পারছো? সবাই সাইনবোর্ডে লিখে রাখছে যেখানে ম্যাজিক্যাল কাজ করা হয় কি হয়, ফ্যাক্টরিয়াল বাইর করা হয়। বাট এ যখন ফাইভ ফাইভ ফ্যাক্টরিয়াল কাজ করছে, ও কি ফোর ফ্যাক্টরিয়াল বের করবে নাকি? ওটা করবে না। ও কি করছে, এক ভাইকে পাঠিয়েছে এই যে তুই ফোর ফ্যাক্টরিয়ালটা বের করে দেয়। ও আবার কি করছে, ফোরটা নিজের কাছে রেখে থ্রি ফ্যাক্টরিয়ালটা আরেকজন ভাইয়ের কাছে মানে বানিয়ে নিতে আছে। ঠিক আছে, যার কাছে থ্রি দেওয়া আছে জি ও স্যার। থ্রিটা রেখে আবার আরেকজনের কাছে দুইয়ের কাজটা করে নিচ্ছে। দুইয়ের কাছে টু ফ্যাক্টর জায়গা বের করতেছে, সে কি করবে, দুইটা নিজের কাছে রাখে, এক পাশের জনকে দিছে। ও আগের জন কি বলছে, অপমান করে পাঠিয়ে দিচ্ছে যে ভাই একের তো ফ্যাক্টর বের করার দরকার হয় না,
তুমি এক নিজে নিয়ে নাও, তাহলে এক পাঠাই দিছে, দুই ইন্টু এক মিলে দুই হয়েছে। ওই দুই একে দুই মিলে যে দুই, ওই দুই তিনের, এই তিনের কাছে আসছে। তিনের আগে থেকে তিন ছিল, পাশের ভাই থেকে দুই আসছে, তিন দুগুণা ছয়। ছয় নিয়ে তোমার এই যে থ্রি ফ্যাক্টরিয়াল কাছে আসছে, ওর তো আগে থেকে ছিল ফোর। ছয় মাত্র আসলো, চার ছয় 24 হয়েছে, 24 পাঁচের জনকে দিছে। ওর আগে থেকে ছিল ফাইভ, 24 নিল, পাঁচ 24 কত হয়েছে, 120 হয়েছে। তাহলে মেইন থেকে যে ফাইভ ফ্যাক্টরিয়াল ফাইভ যে কল করাইছে, তাহলে 120 ওখানে চলে আসছে। কথা বুঝতে পারছো? জি স্যার। সবগুলা ভাই দেখতে জি সেম, স্যার। সবার নাম ফ্যাক্টোরিয়াল দেখতে সেম, বাট কি একজনের সাথে আরেকজনের কোনো কানেকশন নাই। এই যে একজন যে ওয়েট করতেছে যে ভাই আমার ফাইভ ফ্যাক্টোরিয়াল আছে, ফোর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা লাগবে, এই জন্য ফ্যাক্টোরিয়াল ফোর কল করছি। এই যে ফাংশনটা, এই যে এই দুনিয়া যে কার্যক্রম চলতেছে, ওইটার সাথে ওই যে তুমি ফোরের আরেকটা ফাংশন, ওই একই ধরনের ফাংশনকে যে কল করবা, এখানে ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ থ্রি তুমি কল করতে চাবা, এটার সাথে ওইটা কোনো কানেকশন নাই, যদিও দেখতে সেম। এটা এটা বলার কোনো অবকাশ নাই যে স্যার আপনি কি একটা ফাংশনে বারবার ঢুকতেছেন না, আমি একটা ফাংশনে বারবার ঢুকতেছি না। ওরকম দেখতে পাঁচটা ফাংশনে আমি ঢুকছি, যার কোনো একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের কোনো রিলেশন নাই, বাট তারা দেখতে হুবহু সেম। তারা দেখতে একই লজিক ফলো করে, তাদের ম্যাজিকটা সেম। বুঝতে পারছো? তাদের ফিলোসফিটা সেম, তাদের ব্যবসাটা সেম, বা তাদের আলাদা আলাদা দোকান। সব দোকানে একই জিনিস পাওয়া যায়, একইভাবে কাজ করে, একইভাবে তারা মানে কাস্টমারকে রিসিভ করে, একইভাবে তারা সার্ভিস দেয়। বুঝতে পারছো? বাট একটা দোকানের সাথে আরেকটা দোকানের কোনো কানেকশন নেই। বুঝতে পারছো? জি স্যার। আর তারা একই ধরনের জি প্রোডাক্ট ইউজ স্যার। করে। তাহলে এগুলা সব যদি চিন্তা ভাবনা তুমি করো, তাহলে মোটা দাগে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি। রিকার্সিভ ফাংশন এমন একটা ফাংশন, সে নিজেই নিজেকে কল করে। ঠিক আছে? রিকার্সিভ ফাংশন নিজে নিজেকে কল করে, এবং কল করাটাকে আমরা বলছি রিকার্সিভ কল, এবং ওই ফাংশনটাকে বলছি রিকার্সিভ ফাংশন। এক্ষেত্রে তুমি একটা চিন্তা করো তো, ফ্যাক্টরিয়াল ওয়ানকে যখন কল করছি, এই যে আমরা যে তাকে যে একটু অপমান করে যে বাড়ি পাঠিয়ে দিলাম, তাকে থামাইতে হইতো না? নাহলে কি হতো বলো দেখি? ফ্যাক্টরিয়াল ওয়ান তুমি পাঠিয়েছো, সে কি করতো, ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস ওয়ান, তো তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান করলে কি জিরো ফ্যাক্টোরিয়াল, ঠিক না? জিরো। জিরোর কাছে যাইতো। জি জিরো কি স্যার। করতো, জিরো ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, তো তাহলে জিরো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল। মাইনাস তুমি ওয়ান। ভাবো তো কোন দিকে যাচ্ছে জিনিসটা? নেগেটিভ ইনভ্যালিড দিকে চলে ইনভ্যালিড একটা যাচ্ছে। এরিয়া ঢুকতেছে না, যে মাইনাস টু মাইনাস থ্রি এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছ। জি স্যার। মানে ইউ শুড নো ভাই, ইউ টু স্টপ, ঠিক না? তোমাকে বুঝতে হবে না, কথা স্টপ হইতে হবে। মিনিমাম তুমি তো জিরো জিরো ফ্যাক্টোরিয়াল থাকবে, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হলো ওয়ান, অন্তত জিরোতে তো তুমি থামবা। জিরো জি ফ্যাক্টর স্যার। আসে বলবো যে ভাই জিরো ফ্যাক্টর মানে তো ওয়ান, আপনি ওয়ান নিয়ে চলে যান। এটা তো বলতে পারতো তো, ঠিক না, যে এন ইকুয়াল যদি জিরো হয়, তাহলে কত, রিটার্ন উইথ ওয়ান। তাহলে কি ঠিক হবে, স্যার। এই যে ফ্যাক্টরিয়াল যে ওয়ান কল করছো, কি হবে? ওয়ান কল করবে, ওয়ানের কাছে গেলো ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল অফ জিরো। এই যে জিরোতে যখন আসবে, ও কি বলছে, ভাই আর লজ্জা দিয়ে না, জিরো মানে কি, এন ইকুয়াল জিরো হইলে ওয়ান রিটার্ন করেন। এই যে ওয়ান এখানে আসবে, ওয়ান ইন্টু ওয়ান মিলে কত, ওয়ান, ওয়ান এখানে আসবে, রিটার্ন হবে এখানে ওয়ান, ওয়ান ইন্টু টু মিলে কত, টু হবে, তো বাকিটা তো সেম। বুঝতে পারছো? জিরোর নিচে কি আর জি আসতে স্যার। দেওয়া যাবে? না স্যার। না। তাহলে এখানে এখানে একটা জিনিস আছে না, যে পাঁচ থেকে স্যার চার হলো, চার থেকে তিন হলো, দুই থেকে তিন থেকে দুই, দুই থেকে এক হলো, এক থেকে জিরো হলো, বাট এর নিচে আর যাইতে দেওয়া যাবে না। এটাকে বলি স্টপিং, স্টপিং কন্ডিশন। যে কোথায় থামবো, জিরোতে থামবো না ওয়ানে থামবো? জিরোতে। জিরোতে থামবো। তাই এটাকে আমরা বলছি বেস কন্ডিশন অথবা স্টপিং ক্রাইটেরিয়া। তাহলে রিকার্সিভ ফাংশনে কি থাকে? রিকার্সিভ ফাংশনে একটা বেস কন্ডিশন অথবা স্টপিং ক্রাইটেরিয়া থাকে। মোটা দাগে দুইটা সেগমেন্টে ভাগ করা যায়। একটা পার্টস কি, দেখো এই যে ফাংশনটা, বা এখানে চিন্তা করো, আমাদের দুইটা লাইন, মোটা দাগে দুইটা লাইন। এটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, আর এইটা একটা সেগমেন্ট। এখানে কি হচ্ছে, এটা হলো আমাকে বেস কন্ডিশন অথবা স্টপিং ক্রাইটেরিয়া। মানে আমি যদি নর্মাল ফ্লোতে আগে, ওটা তো রিকার্সিভ ফাংশনটা কল করে করে আমি আগাচ্ছি। বাট হয় হয় মানে মানে টুডা স্টপ, কথা স্টপ হইতে হবে যেখানে স্টপিং ক্রাইটেরিয়াটা আছে ওই অনুযায়ী। যেমন এন ইকুয়াল জিরোতে আমরা স্টপ করাইতে যাচ্ছি, কারণ কি জিরো ফ্যাক্টরের নিচে তো আর কিছু নাই, তখন আমরা থামাচ্ছি। কথা বুঝতে পারছো? জি স্যার। এখানে স্টপিং ক্রাইটেরিয়াটা হলো তোমার জিরো। তাহলে দুইটা জিনিস তো, দুইটা মানে মেইন সেগমেন্ট দুইটা, একটা হলো কি স্টপিং ক্রাইটেরিয়া, যেটাকে বেস কন্ডিশন বলতেছি, একটা হলো তোমার রিকার্সিভ কেস, রিকার্সিভ কল। তুমি ভাবো তো, এই যে আমাদের মেইন ফাংশনটা গেরিটাকে কল করলো, গেরিয়াটা স্কোয়ারকে কল করলো, গেরি স্কোয়ারটা, তারপর ওই যে রেজাল্ট গুলো এইভাবে তোমাকে গেরিটাকে দিল, গেরিটাকে মেইনকে দিল, এটাকে কি রিকার্সিভ ফাংশন বলা যাবে? না স্যার। কেন বলা যাবে না? কারণ আলাদা আলাদা ফাংশন। কারণ কোনো এগুলো স্টপিং আলাদা আলাদা ফাংশন, ক্রাইটেরিয়া নাই। তারা কি নিজে নিজেকে কল করছে, গেরিডিয়া কি গেরিডিয়াকে কল করলো? না স্যার। তো মানে এটা না তো স্যার। প্রথম কথা থেকে বাদ হয়ে গেল, রিকার্সিভ ফাংশন কি নিজে নিজেকে কল করে? তাকে নিজে নিজে কল করছে না, তারা কি তিনটা আলাদা আলাদা, মানে তিনটা আলাদা আলাদা মানে দেশের দোকান মনে করো, বা তিনটা আলাদা আলাদা চৌধুরী বংশ, তালুকদার বংশ, মজুমদার বংশ, আলাদা আলাদা বংশের মতো ব্যবসা চলতেছে নিজে নিজে মানে একে অপরের সাথে। আর এখানে কারোর ব্যবসা হচ্ছে, ওদের ভাইদের ভাইদের মধ্যেই ব্যবসা হচ্ছে। ঠিক আছে? তাহলে জি স্যার। রিলেশন ফাংশনটা কেন হবে না, কারণ না, তারা নিজে নিজেকে কল করতেছে না। আর এখানে, আর এখানে একটা কথা বলি, এখানে বেস কন্ডিশন আছে
যে এখানে এখানে না থামলে বিপদ হয়ে যাবে একটু পরে, এরকম কিছু আছে? না না স্যার। স্যার। এরকম কিছু নাই কিন্তু। তাহলে ওখানে বেস কন্ডিশন নাই, ওখানে রিকার্সিভ কলও নাই। রিকার্সিভ কল মানে কি, নিজে নিজেকে কল করা, এটাকে রিকার্সিভ কল বলতেছি। আর বেস কন্ডিশন বা স্টপিং ক্রাইটেরিয়া নাই। আচ্ছা তুমি বলো, স্টপিং ক্রাইটেরিয়া না থাকে এটা কি তলানিতে যাবে না? দুনিয়াতে কি নাম্বারের অভাব আছে, নেগেটিভ নাম্বারের? না স্যার। তোমার না স্যার। কম্পিউটারটা যতক্ষণ না এক্সস্টেড হয়ে যায়, গোটা মেমোরিটা, এক টেরাবাইটের মেমোরি হোক যাই, যতক্ষণ তোমার মেমোরি মানে তোমার পিসিটা যতক্ষণ না হ্যাং খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কল হবে। এটা বুঝতে পারছো তুমি যদি এই এই দুইটা লাইন যদি না লেখো? জি স্যার। জি স্যার। কেন, কল করাতেই শোনা, কল করতেই পারো তুমি, তাহলে 1 মিলিয়ন বার কল করতে পারো, বাট তোমার পিসি আসলে, তুমি ভাবো, একটু একটা কথা বলছি না, এরা কি যমজ ভাই? বাট তাই বলে কি রক্ত মাংস কি সেম না আলাদা? আলাদা। তুমি একটু একটু আগে খেয়াল করছো না স্যার, আমরা যখন একটা লোকাল ফাংশনে ঢুকছি, আপনি একটা বক্স বানাইছেন, আপনি বলছেন যে একটা লোকাল স্কোপ বা লোকাল মেমোরি স্কোপ, এটাতে ঢুকলে নাকি তৈরি হয়, বের হয়ে গেলে নাকি হাওয়া হয়ে যায়। তুমি ভাবো দেখি, এই মুহূর্তে আমরা কয়টা ফাংশনে ঢুকছিলাম? 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল বের করার জন্য 5টা বক্সে ঢুকছি না? জি স্যার। মেইন তো আছেই, মেইন তো মাসাল্লাহ শুরু থেকে আছেই। টোটাল 6টা বক্স চলতেছে। তো যতক্ষণ না পর্যন্ত এই যে 5 যে ওয়েট করতেছে, ইস আমার 4 ফ্যাক্টোরিয়াল কখন ক্যালকুলেট হবে, 4 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছে আমার 3 ফ্যাক্টোরিয়াল কখন ক্যালকুলেট হবে, 3 ফ্যাক্টোরিয়াল ওয়েট করছে আমার 2 ফ্যাক্টোরিয়াল কখন ক্যালকুলেট হবে, 2 ফ্যাক্টোরিয়াল ওয়েট করছে আমার 1 ফ্যাক্টোরিয়াল কখন ক্যালকুলেট হবে। তুমি ভাবো দেখি, ওয়ানের এদিকে ক্যালকুলেশন চলতেছে, এখনো শেষ হয় নাই। 5 কি পালায় চলে যাবে উমরা করতে? না স্যার, অপেক্ষা নাকি করবে। আসবে? এই যে 5টা ও কি পালায় চলে যাবে, যে আমি তো ক্যালকুলেট করতে দিছিলাম, আসে না চলে যাই তো উমরা করে আসি মাঝখানে, তাই চলে আসবে ক্যালকুলেট, এভাবে হবে? না স্যার। না ও স্যার। ওকে ওয়েট করতে হবে না, যে আমি তো ডাকলাম, আমি তো মনে করো অনেককে ডাকলাম, অনেক না রেসপন্স না পর্যন্ত আমি কিভাবে চলে যাই? ও আসবে, বলবে যে স্যার চলে যান, পরে দেখা হবে, তারপর না আমি যাবো, নাকি চলে আসবে এমনি মুখ দেখে? এ তো খারাপ হচ্ছে, ঠিক না? আমি ডাকছি মানে কি, তার কাছে কিছু একটা বলটা নেওয়ার জন্য আমাকে রাখছি, সেই বলটা নিয়ে রিসিভ করলে না আমি যাবো, নাকি বল না নিয়ে চলে যাবো খেলতে? রিসিভ করবো। কি বল? তাইলে এখানে যে ফাংশন গুলো কল হচ্ছে, এটা হলো ডিপেন্ডেন্সি। তুমি যখন কল করতেছো, আমি তোমার উপর ডিপেন্ডেন্ট, যতক্ষণ না তুমি একটা অ্যান্সার দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি যাবো না। তাহলে যখন তুমি চিন্তা করো, যখন 5 4 কে কল করলো তখন 2টা ফাংশন ছিল, 4 যখন 3 কে কল করলো তখন কয়টা? 3টা। তিনটা। 3 যখন 2 কে কল করলো তখন কয়জন লুপে আছে, কয়জন ওয়েট করতেছে? চারটা। 4জন। 2 যখন একে কল করলো তখন কয়জন ওয়েট করতেছে? 5জন। পাঁচজন। একের কাজ শেষ করে যখন 2 কে বুঝাই দেওয়া হইলো, 23 পেজ যখন কাজ বুঝাই 22 পেজকে দিল, 23 পেজ কি ওখানে কি বসে থাকবে নাস্তাবাদী খাওয়ার জন্য? না স্যার, হাওয়া হয়ে যাবে। তোমার কাজ কি ছিল? 2 আর 1 গুণ করা, ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 2 আর 1 গুণ করা, করছো তো? তুমি হাওয়া। এই মধ্যে কয়জন ওয়েট করতেছে? 4জন। 2 যখন চারজন। 3 কে কাজ বুঝাই দিল, 3ও হাওয়া। 3 যখন 4 কে বুঝাই দিল তখন কি 3ও হাওয়া। 4 যখন 5 কে বুঝাই দিল, 4ও হাওয়া। 5 যখন মিনকে বুঝাই দিল তখন কি? এই যে যেই দরজা দিয়ে ঢুকছিলা ওই জমাস ভাইয়ের এই রাজত্বে, এই রাজত্বে আর থাকবে? না স্যার, সব ভাইয়ের ব্যবসা ওই দিনকার মতো বন্ধ। মেনের শুধু কাছে একশো রিটার্নটা বিশ আসবে, থাকবে। মেন তখন কি করবে? 120 প্রিন্ট করবে, তারপর তারও শেষ সমাধি হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই ফাংশন গুলো আলাদা আলাদা তোমার জায়গা স্পেস, আমরা মেমোরি স্পেস আমরা দিছি না? জি স্যার, দেওয়া হয়েছে। তাহলে প্রতিটা রিকার্সিভ ফাংশন আলাদা আলাদা মেমোরি স্পেস তোমাকে দেয়। বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। ওই জন্য আর কি, তুমি এই যে আমরা বললাম যে স্যার আপনি যদি এখানে না আটকান, তাহলে নাকি আপনি বলতেছেন -10 ভাবে নাকি -ইনফিনিটি পরে চলে যাবে। সমস্যাটা কি, যাই যাবে। তুমি ভাবো তো এইভাবে কয়টা বক্স তৈরি হবে? ইনফিনিটার সংখ্যক মেমোরি স্পেস তৈরি হবে। তোমার পিসিতে কি -ইনফিনিটি সংখ্যক কেনার সময় কি লেখা ছিল যে 1 টেরাবাইট না ভাই, +ইনফিনিটি টেরাবাইট মেমোরি স্পেস না দিলাম, স্যার। মাত্র 20,000 টাকা দাম? বলা ছিল না নাকি? স্যার। 20 কোটি না স্যার। টাকা? যাই না হোক, স্যার। এভাবে তো থাকে না। ইনফিনিটি সংখ্যক মেমোরির কথা পসিবল না, ঠিক না? জি স্যার। মানে 20 টেরাবাইট বা 20 মিলিয়ন টেরাবাইটও কি একটা ফাইনাইট একটা স্পেস, যেখানে ইনফিনিট টেরাবাইট টেরাবাইট এটা এটা আসলে মানে আনডিফাইনেবল, আনডিফাইন্ড। তাহলে বুঝতে পারছো কিভাবে হয়? হুম। জি স্যার। জি তাহলে স্যার। 3টা জিনিস মনে রাখবা। আচ্ছা বাই দা ওয়ে, তুমি একটা প্রশ্ন করতে স্যার, তাইলে আমরা রিকার্সিভ ফাংশন কখন ইউজ করবো? আমি আরেকটা উদাহরণ দিই, তারপরে এই প্রশ্নের অ্যান্সার আমি দিব। কথার কথা মনে করো, তোমাকে একজন যোগ করতে দিছে এই জিনিসটা, এটা ধরে ফেলতে পারার কথা যে আমি কি কোন কোন দিকে যাচ্ছি। তোমাকে কি করতে দিছে, যে এই জিনিসটা যোগ করতে দিছে, বা তুমি কি বলছো স্যার আমার তো কেবলে দুধের দাঁত এখনো ভাঙে নাই, পড়ে নাই, আমি দুইটার সঙ্গে কি যোগ করতে পারি, 3টা সংখ্যা দিলে আমার ব্রেন ফেল করে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, মির্গিটা মানুষ বলে মনে করে, মনে করে। মানে 9 আর 10 দিলে যোগ করতে পারবো, আবার 10টা সংখ্যা যোগ দিলে কি তুমি বলছো স্যার হ্যাং খাই গেলাম মাথাটা? ঠিক আছে। জি স্যার। জি তুমি স্যার। এখন বুদ্ধি কি, তুমি তো তোমার অনেক টেনশনে বসে আছো, তখন আমি তোমার একটা খোঁজ দিচ্ছি যে একটা ম্যাজিক্যাল একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির নাম কি? সাম। এন সাম। নর্মাল নাম্বারে সাম করে, ওখানে কি ওই সাইনবোর্ডে কি লেখা আছে? আপনি যদি এন দেন, তাহলে 1 থেকে শুরু করে মাশাল্লাহ এন পর্যন্ত যোগ করে আপনাকে দেওয়া হবে। ওদের সাইনবোর্ডে লেখা আছে, তুমি ওই সাইনবোর্ডে গেলা, যে ভাই তাহলে 10 নেন, ঠিক আছে 10 দিলা, ঠিক আছে। জি স্যার।
এখন ফ্যাক্টরির ভিতরে কর্মচারীর ভিতরে ঢুকে কি করলো, কি করবে বলো দেখি, যে ভাই আমি তো আসলে দুর্বল মানুষ, আমি পারি না অতগুলো সংখ্যা, বা দুইটা সংখ্যা যোগ করতে n পারি। minus ইস, 1. কেউ যদি আমাকে 10 তো আমি পারি, বাট কেউ যদি 1 থেকে 9 এটা যদি যোগ করে দিত তাহলে তো কেল্লাফ হতে, 1 থেকে 9 যোগ করে আমাকে দিত, মানে কি 9 × 9 + 10 / 2 5 45 যদি আমাকে ক্যালকুলেট করে দিত, 10 আর 45 যোগ করে আমি কি অ্যান্সারটা করে দিতাম, বাট ইস 1 থেকে 9 কে যোগ করে দিবে আমাকে? তখন তার যমজ ভাই বলছে, ভাই বড় ভাই আমাকে দেন, আমি পারবো। কেন, ওদের ওই পাশের দোকানে একই ধরনের ব্যবসা হচ্ছে, ওরা কি করে, ওই একই এখন দোকান খুলছে, কি করবে 1.9, ও কি করবে, আচ্ছা ঠিক আছে এন সাম, ছোট ভাইকে দিই 9, আমি বলছি তুই 1 থেকে 9 যোগ করে দে, বাকিটা আমি দেখতেছি। ছোট ভাই 9 সংখ্যাটা নিয়ে গেল, ও আবার কি করবে, এই একই তো বিপদ, কেউ যদি 1 থেকে 8 যোগ করে দিত তাহলে কতদিন না ভালো হইতো। ও আবার কি করবে, তার ছোট ভাইকে জিজ্ঞাসা করবো না যে এন সাম 8 করি? তাহলে বুঝতে জি পারছো স্যার। কি হবে, জি স্যার। এন প্লাস জি স্যার। এন সাম কি n - 1, এটা রিটার্ন করবো। এভাবে কতক্ষণ করবো, সবার যে ছোট ভাই ওর ওর কাছে কোন সংখ্যাটা আসবে, 1 আসবে না? জি স্যার। তুমি জি যদি স্যার। n = 1-এ না থামো, এ কি -1 চলে আসবে না, জি -2 স্যার, চলে আসবে মাইনাস না? 1। তুমি কি এটা চাও? এই সিরিজে কি -2 -3 চাইছে তোমার কাছে? না। না স্যার। 1-এ থামতে বলছে না, তাহলে তুমি কি থামবা, এখানে কি লিখবা, যে ইফ n == 1, তাহলে কি জাস্ট রিটার্ন উইথ 1। যখন 1 আসবে, মানে 1 এর সাথে কি যোগ করবা, 1 এর সাথে কিছু যোগ করা নেই, 1 মানে কি শুধু 1 পাঠাবা। তাহলে 1 2 এর কাছে যখন আসবে, 1 2 মিলে কত হবে, 3 হবে। 3 যখন ওই উপরটার কাছে আসবে, যে 3 × n sum 2 কল করছো না, তাহলে জি এন স্যার। সাম এন সাম টু কি করছে, 1 আর 2 ক্যালকুলেট করে তোমাকে দিছে 3, তাহলে কি তোমার 3 আর n sum 2 এর ক্যালকুলেট করা 3, এই দুটো যোগ করলে কত হবে, 6 হবে। ওই টাকাকে কি এই পয়েন্টটাতে দিবে। তাহলে আমি 4 + 6। ফ্লোটা লিখলাম না, তুমি বুঝতে পারছো তো মানে মানে জিনিসটা কিভাবে কাজ করবে। জি স্যার। জি স্যার। 10 যে আসছে সে মানে n sum 9 এর কাছে পাঠিয়ে দিবে, 9 যার কাছে আছে সে কি করবে, 9 নিজের কাছে রেখে n sum 8 কে কল করবে, n sum 8 কে কল করবে। 8 যে আসে সে কি 8 নিজের কাছে রেখে n sum 7 কে কল করবে, 7 রেখে n sum 6 এ কল করবে। এভাবে কি ধাপে ধাপে মনে করো ধরে নিচ্ছি, নিচ থেকে লাস্টে এইভাবে কি হবে, n2 নিজের কাছে 2 রেখে n sum 1 কে কল করবে, বাট n sum 1 এর কাছে যখন যাবে তখন একটু লজ্জা হবে, কেন, যে ভাই 1 কে আর যোগ করার কি আছে, 1 নিয়ে আপনি বাড়ি যান। আপনার আমাদের এলস এর আন্ডারে যে রিটার্ন যে রিকার্সিভ যে কলটা আছে, n প্লাস n-1, এটাকে আমি যাওয়ার দরকার নেই, তো n1 কে কি পাঠাবে, 1 পাঠিয়ে দিবে, তাহলে 2 আর মিলে কত হইলো, 3 হইলো। 3 ইন্টু এর কাছে আসবে, ইন্টু কে আবার কে কল করছিল বলো দেখি, n3 কল করছিল না, যে নিচে 3 রেখে n2 কে কল করছিল। জি স্যার। 3 আর 3 মিলে কত হবে, 6 হবে। এই 6 কাকে পাঠাবে, n4 কে M4। পাঠাবে না, কেন, n4 নিজের কাছে 4 রেখে n3 কে কল করছিল। 4 + 6 তাহলে 10 হবে। 6 গেল, 4 আর 6 মিলে 10 হয়। এই টেন কার কাছে যাবে, n5 এর কাছে যাবে না, কারণ 5 এর কাছে যাবে। n5 কি 5 নিজের কাছে রেখে n4 কে কল করছিল। তো n4 এর কাছে 10 যখন গেল, 5 আর 10 মিলে কত, 15। 6 এর কাছে যাবে, 6 কি নিজের কাছে 6 রেখে n5 কে কল করছিল, যেখান থেকে কত আসছে, 15 আসছে। তাহলে 5 হলে কত, 21। 21 কোথায় আসবে, এখানে আসবে। 21 সাথে কত আবার 28। এই 28 কই যাবে, এই যে n7 এর কাছে যাবে 28। n7 আবার কি করছিল, নিজের 7 রেখে n6 কে কল করছিল, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে 7 আর 28 কত হয়, তোমার 35 হয়। 35, তারপর এইভাবে তোমার n7 n8 কে জিনিসটা দিবে। n8 এর কাছে 8 আগে থেকে ছিল, n7 কে সে কল করছিল, n7 থেকে 35 দিবে। তাহলে 8 আর 35 মিলে কত হবে, 42 হবে, ঠিক না? জি স্যার। 53 হবে। এবং এভাবে ধাপে ধাপে জিনিসটা আগাবে, আমি করলাম না, একটু ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট ফ্লোটা এরকম আর কি, নিচ থেকে আবার এইভাবে যাবে, n1-এ আসে আবার ব্যাক করবে। n1-এ যদি না থামাও কি হবে, 2 প্লাস n1 কল করছে, n1 কি করবে, 1 প্লাস n0 কে কল করবে, n0 কি করবে, 0 কে রেখে n-1 কে কল করবে, -1 নিজেকে রেখে -2 কে কল করবে। এটা হইলো, সিরিজটা তো থামছে কোথায়, স্টপিং ক্রাইটেরিয়া কোথায়, মানে সিরিজটার গোড়াটা কোথা থেকে শুরু হচ্ছে, 1-এ না, নাকি 1 থেকে। -5-এ? 1-এ, এই জন্য থামতে হবে কোথায়, 1-এ। এটা হলো স্টপিং ক্রাইটেরিয়া, যে হয় n=1 বা n=1, তখন আমরা কি করবো, রিটার্ন উইথ 1। এলস আমরা কি করব, আমরা রিকার্সিভ ফাংশনটাকে কল করব, n প্লাস n সাম n মানে minus 1। মানে এটা আমার কাজ, এটা আমার ছোট ভাইয়ের দ্বারা করানো কাজ, সবাই মিলে করি কাজ, নাই হারি জিতে লাস তো। মানে গোটা কাজটা করে পরে আমি উপজনকে দিলাম, কেউ টেরও পাইলো না যে আমি কার হেল্প নিছি, বাট আমি ওর মতোই একজনের হেল্প নিছি, কথা বুঝতে পারছো? জি স্যার। তাইলে এখানে কি আছে, এখানে কি নিজে নিজেকে কল করতেছে, এই জন্য কি এটা রিকার্সিভ ফাংশন বলা যায়, ঠিক আছে। বেস কন্ডিশন আছে। আর এখানে বেস কন্ডিশন আছে, আর এখানে কি রিকার্সিভ কেস মানে রিকার্সিভ কল না এখানে। জি স্যার। রিকার্সিভ কল মানে কি, যে নিজে নিজেকে কি করে, কল করে, কল করে। বুঝতে পারছো? জি স্যার।
এখন এগুলো হলো ম্যান্ডেটরি জিনিস যে রিকার্সিভ ফাংশনের বিহেভিয়ারটা কেমন। এখন মানে রিকার্সিভ ফাংশন কি কি থাকে, বেস কন্ডিশন থাকে আর রিকার্সিভ কল থাকে। এখন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কি কখন ইউজ করব। রিকার্সিভ ফাংশন আর তখনই আমরা ইউজ করব যখন কি যখন একটা এখানে যে প্রবলেমকে বারবার use করা হয়। একই ধরনের প্রবলেমে রিপ্রেজেন্ট করা যাবে। 10, এই যে মানে এনসাম বলতেছে 10, 10-এর সাথে কেউ যদি 1 থেকে 9 যোগ করে দিত কত না ভালো হইতো। যখন এনসাম 9 যোগ করা হলো তখন সে কি বলছে, ইস কেউ যদি 1 থেকে 8 যোগ করে দিত কত না ভালো হইতো। দেখো দেখি এতে প্রবলেম গুলো সেম না? একটা জি সংখ্যা স্যার। বাকি সংখ্যাগুলোর সামেশনটা খুঁজতেছে। ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে সেম অবস্থা না? 5 কি বলছে, ইস 4, কেউ 1 থেকে 4-এর গুণফল যদি কেউ আমাকে দিত, যখন 4-এর কাছে গেলো সে কি বলছে, ইস কেউ যদি 1 থেকে 3-এর গুণফল আমাকে দিত। একটা আজকে ভাঙা যাচ্ছে না একই ধরনের ছোট ছোট কাজে। জি স্যার। জি স্যার। বা তুমি ভাবো দেখি গেট স্কোয়ারের যে জিনিসটা আছে, গেট স্কোয়ারের ওইটা আসলে ইন সেন্স বলা যায় আসলে, বাট তুমি দেখো ওদের কাজটা কিন্তু এক একজনের এক এক রকম। কেউ হয়তো এরিয়া বের করতেছে, কেউ হয়তো স্কোয়ার বের করতেছে, ঠিক আছে। জি স্যার। কেউ তো সার্ফেসে, কেউ হয়তো মনে করো সার্কুলার, কেউ হয়তো স্পেরার, এক এক ধরনের এক এক জিনিস বের করতেছে। তো একটা প্রবলেমকে যখন তুমি একই ধরনের ছোট ছোট প্রবলেমে ভাগ করতে পারো তখনই শুধু তুমি রিকার্সিভ ফাংশন ইউজ করতে পারবে, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আপনি বলছিলেন না যে মানে একই সাথে শুধু একবারই গুণ করা যায়, তো আমরা যখন কিউব ফাংশন ইউজ করি তখন তো একই সাথে দুইবার গুণ করা হয় না? আচ্ছা, তুমি যদি বলো স্যার কিউব ফাংশন আপনি এইভাবে দেখাইছিলেন, তুমি এতদিন যা দেখছো ওইটা এই ভার্সনটা, ঠিক আছে? দেখি n ইন্টু n ঠিক না? হুম। জি স্যার। এটা তো জি স্যার। তুমি বলছো স্যার এইটা রিকার্সিভ ভার্সনটা কেমন হবে আমাকে যদি দেখাইতেন। এটা রিকার্সিভ ভার্সনটা দিতে হবে এরকম, রিটার্ন n ইন্টু কিউব n। কখন থামবো? যখন n ইকুয়াল ইকুয়াল উপরে একটা গ্লোবাল ভেরিয়েবল এখানে নিবা c, ঠিক আছে। c এর ভ্যালু তুমি নিবা কত, 0। জি স্যার। যখন c ইকুয়াল ইকুয়াল 3 তখন তুমি কি করবা, c তো এর ভ্যালু যখন 2 তখন তুমি কি করবা, রিটার্ন n করে দিবা। এখন দেখো আমি এটা এখন আমি তুমি ফ্লোটা করে দেখাই যে কিউবের ভ্যালু মনে করো 3 পাঠাইলাম, সরি কিউবের ভ্যালু মনে করো আহ, মানে 5 কিউব, তো মানে 5 পাঠাইলাম, 5 আসলো, 5 আসলো। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কি 2? সি এর ভ্যালু তো 2 না, তাহলে নিচে আসলো। এখানে কি হলো, জি স্যার। এন 5 ইন্টু কিউব অফ 5। জি স্যার। আচ্ছা এখানে একটা কাজ করবো আমরা, এলস দিব, এলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে লিখবো C++, তারপর আমরা লিখবো যে রিটার্ন দিস, ঠিক আছে, রিটার্ন এইটা যে n ইন্টু কিউব অফ n। তাহলে 5 ইন্টু কিউব অফ 5 হবে, এই 5টা তখন আবার কল হবে, এরকম আবার যাবে এখানে, ওখানে তো যাবে না, ওরকম দেখতে ফাংশনে যাবে, এখানে কত আসবে, 5 আসবে। আমি এই সাইডে জি দেখাই, স্যার। ওই কিউবের কাছে এখানে 5 আসবে, বাট ভিতরে ঢোকে কি দেখবে, c ইকুয়াল ইকুয়াল কি 2, c ইকুয়াল ইকুয়াল টু 2 না, c তো 1 কারেন্টলি। এখানে C++ খাই কি হয়েছে, C0টা কত রূপান্তর হয়েছে, 1-এ রূপান্তর হয়েছে না? জি স্যার। জি। C0 ছিল, 0 থেকে কত হয়েছে, 1 হয়েছে, মানে কি জি তুমি স্যার। একটা গুণফল করলা 1। এরপর ওয়ান। তুমি এখানে যখন 5-এ আসলা, সি এর হলো তো 1 না, তাহলে তুমি এলসে চলে গেলা, এসি কি হলো, আবার C++ খাইলো, কত হইলো, 2 হইলো, ঠিক না? ওখানে জি কি স্যার। করলা, রিটার্ন, কি করলা, রিটার্ন n ইন্টু কিউব অফ n। এর হলো কত, 5, কিউবের 5, কিউবের এর হলো 5, আর কিউবের এখানে কি আবার কল হবে জিনিসটা, আবার কল হবে না, আবার কল হবে না, জি জি স্যার। স্যার। আবার কল হবে, আবার যখন কল হবে তাহলে আরেকটা ফাংশনের কাছে যাবে, এরকম আরেকটা ফাংশনের কাছে যাবে, n ইকুয়াল যেখানে, যখন n এর মধ্যে 5 আসবে, এখানে তখন কি দেখবা যে c ইকুয়াল ইকুয়াল কি 2, না? টু হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। মনে করো আমি ভালো একটা উদাহরণ দেখি, পাওয়ার অফ, মনে করো আমার যে কোনো পাওয়ার অফ a অফ n, এই যে তোমার ফাংশনটা আছে, এটা যদি তুমি ইমপ্লিমেন্ট করতে চাও কি আকারে বলো, পাওয়ার অফ a মানে পাওয়ার অফ a টু দ্য মানে এটা মানে কি e টু দি পাওয়ার n, ঠিক না? মানে এটা জি কতবার গুণ স্যার। হবে, n সংখ্যক বার, n সংখ্যক বার। কতবার গুণ হবে, তুমি দেখো দেখি এখানে কি একই ধরনের কাজ না?
জি স্যার। জি একই ধরনের কাজ না, তুমি এটা কি করবা, রিটার্ন করবা কি একটা এ ইন্টু কত কি, পাওয়ার অফ, পাওয়ার অফ এন কি, এন মাইনাস ওয়ান। -1। জি সরি, মানে এ এ তো যাইতে হবে তোমাকে অবশ্যই, তাহলে পাওয়ার এ অফ এ কমা এন মাইনাস ওয়ান, মানে কি আরো কয়টা গুণ দেওয়া বাকি, এন মাইনাস ওয়ানটা গুণ দেওয়া বাকি, ঠিক না? জি স্যার। জি এটা রিটার্ন করবা, তাহলে এইভাবে ধাপে ধাপে কত দূর পর্যন্ত আসবে, যখন এন ইকুয়াল ইকুয়াল কত পর্যন্ত, এন ভ্যালু যখন কত জিরো হয়ে যাবে তখন কত রিটার্ন করবা, সিম্পলি এটা রিটার্ন করবা। জি স্যার। জি স্যার। সিম্পলি এটা রিটার্ন করবা, তাহলে এখানে এ চলে আসবে, তাহলে বাকি আগে যে গুণগুলা হয়েছে ওইটার সাথে লাস্টের যে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে বাকিগুলা আগে থেকে তো গুণ হচ্ছে ধাপে ধাপে, ওইটার সাথে এই লাস্টের এটা ইনক্লুড হয়, টোটাল আগে ছিল কি এন মাইনাস ওয়ানটা এ, আর এই যে এখান থেকে যে এটা রিটার্ন করলাম ওখানকার এটা আসে, টোটাল এনটা সংখ্যক এন চলে আসবে। টোটাল এনটা জি সংখ্যক এ স্যার। মানে কি, এ টু দি পাওয়ার এন। বুঝতে পারছো? তো এইভাবে কিউবটা তুমি করতে জি পারো। কিউবের এখানে জি কি স্যার হবে, বুঝতে 5,3। বুঝতে পারছো? জি স্যার। এখানে বেস কন্ডিশন হবে এটা, এফ এন ইকুয়াল জিরো রিটার্ন এ এস এ ইন্টু পাওয়ার অফ এ কমা এন মাইনাস এ কমা এন মাইনাস ওয়ান। এখানে এন মাইনাস ওয়ানটা ধাপে ধাপে কমতে থাকবে। প্রথমটার ক্ষেত্রে যখন এটার ক্ষেত্রে আসবে তখন তখন এখানে এন এর ভ্যালু কত হবে, যদি 5,3 দাও তাহলে এখানে কত 2 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে। জিরোতে যখন আসবে তখন রিটার্ন হবে, জি তখন স্যার। আসলে এ না, তখন আসলে ওয়ান রিটার্ন করতে হবে, সরি ওয়ান রিটার্ন করতে হবে, ওয়ান কেন ওয়ান রিটার্ন করবো এখানে, বাকি এ তো আগে থেকে রেডি হয়ে আসে, তো বাকি তিনটা এ গুণ হয়ে যাবে। বুঝতে পারছো? করতে হবে এরকম, ইফ এন ইকুয়াল জিরো, এন ইকুয়াল মানে তুমি ভাবছো তো, মানে তুমি তো লাস্টে যখন একটা এ, এন এর ভ্যালু কমতেছে মানে কি, যখন এক থাকবে মানে কি শুধু একটা এ পাঠাবো না, আমরা এখানে জিরো ধরছি, জিরো না ধরে যদি মানে দুইভাবে লেখা যায়, তুমি যদি এখানে এন ইকুয়াল ওয়ান ধরো তাহলে তুমি এ পাঠাবা, আর যদি জিরো ধরো তাহলে কি তুমি ভাবো এ ইন্টু এ টু, এ তো আসে, তুমি কি এখন কি আরেকটা এ পাঠালে তো এ ফোর চলে যাবে, এখানে ওয়ান পাঠাইতে হবে না? জি স্যার। এখানে এন এর ভ্যালু থ্রি, এখানে এর ভ্যালু টু, এখানে এর ভ্যালু ওয়ান, এখানে এর ভ্যালু কত জিরো না, এখান থেকে যদি তুমি এ পাঠাও তাহলে এখানে এক্সট্রা এ চলে আসবে না? জি স্যার, মানে এটা তো জিরো দরকার। করলে মানে ওয়ান জিরোতে পাঠাতে হবে। তুমি যদি জিরোতে থামতে চাও তাহলে তুমি ওয়ান পাঠাবা, হ্যাঁ ওয়ান না পাঠালে তো এই মাল্টিপ্লিকেশন নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি ওয়ানে থামো জি তাহলে কি এ পাঠাবা, তুমি যদি এন এই ইকুয়াল ওয়ান পাঠাবো যদি হ্যাঁ। বলো তাহলে এ এ রিটার্ন করবা, আর যদি জিরো লেখো তাহলে কত রিটার্ন করবা, ওয়ান, কারণ নাহলে তো মাল্টিপ্লিকেশন নষ্ট হয়ে যাবে, একটা এক্সট্রা এ চলে আসতেছে। বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে রিকার্সিভ ফাংশনের একই ধরনের নিজে নিজেকে কল করে, এটা প্রথম কথা, তার বেস কন্ডিশন থাকে, এবং কি রিকার্সিভ রিকার্সিভ কল বলে একটা জিনিস থাকে। রিকার্সিভ কল আসলে কখন ইউজ করতে হয়, যখন একটা প্রবলেমকে, অনেকগুলো সাব প্রবলেম একই ধরনের একই প্যাটার্ন ফলো করে, বা একই ফিলোসফির একই বিহেভিয়ারাল সাব প্রবলেমে সাব প্রবলেমে ভাগ করা যায়। ঠিক আছে, যেমন অনেকগুলা টানা গুণফলকে একটা সিঙ্গেল গুণফল এবং একই ধরনের অনেকগুলা গুণফলের সামারি আকারে তোমার রিপ্রেজেন্ট করা যায়। ওই ভিতরে যদি ঢোকো ওই একই রকম প্রবলেম। বুঝতে পারছো? জি স্যার। বড় একটা প্রবলেমকে এরকম দুই টুকরা করতে পারো, যে এটা ছোট প্রবলেম, ছোট অংশটা এটা বড় অংশটা, বড় অংশ যখন সলভ করতে গেছো তখন ওগুলো দেখলে কি ওখানে কি আরো দুইটা ভাগ করা যায়। এখানে ছোট একটা অংশ বড় একটা অংশ, ওই বড় অংশে ঢুকে দেখবো কি ওই একই ধরনের একটা সমস্যা, ছোট একটা অংশ রেখে বাড়ি একটা বংশ, বাড়ি একটা বাড়ি একটা অংশ, মানে বাকি একটা অংশ বড় থেকে যায়। একই ধাপে ধাপে তুমি কাজটা করে যখন ফেরত আসবে তখন কি গোটা কাজটা তোমার সলভ হবে। বুঝতে পারছো? জি স্যার। আমি স্লাইডটা দিয়ে দিব, এখানে আরো বেশ কয়েকটা প্রবলেম আছে, আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব যেখানে আরো এক্সপ্লিসিটলি আরো এক্সপ্লেন করে তোমার জিনিসটা বলা আছে। ওই ভিডিওটা যদি দেখো আর আজকে ভিডিওটা যদি দেখো তাহলে ইন এ সেন্স তুমি এটা ভালো একটা আইডিয়া পাবা। ঠিক আছে? জি স্যার।